গুড ইভিনিং সকলকে। আজকে আমরা প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এর 2 নম্বর দিনের ক্লাস। আমার ভয়েস সকলের কাছে ক্লিয়ার যাচ্ছে একটু মেসেজে? গুড ইভিনিং। অবভিয়াসলি কালকের ক্লাস আমি রিপিট করে দেবো একটু, কোনো চাপ নেওয়ার কারণ নেই। কালকে যা সফটওয়্যার ইনস্টলেশন বলা হয়েছিল আর ভিডিও এডিটিং এর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করানো হয়েছিল আপনাদের। ভিডিও এডিটিং কি বা এর মূল কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করিয়ে দিয়েছিলাম। আজকে আমি একটু জাস্ট রিপিট করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। চ্যাট বক্স অবভিয়াসলি বন্ধ করে দেবো, 9টা বাজলে আমরা চ্যাট বক্স অফ করে দেবো। মানে প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইনস্টল কার কার কমপ্লিট হয়েছে একদম, কোনো সমস্যা হয়নি, জাস্ট ডাউনলোড করেছেন, ইনস্টল হয়ে গেছেন? যাদের ইনস্টল হয়ে গেছে আগে ইয়েস বলুন, তারপরে যাদের হয়নি সেটাও শুনবো। তো ইয়েস কাদের হয়েছে, কাদের? ইয়েস। ইয়েস। ইনস্টল করতে গিয়ে কোনো সমস্যা হয়নি? আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না, মানে মোস্ট প্রবাবলি হয়ে গেছে, অনেকেরই হয়েছে, কিছু জনের হয়নি। ওকে, আমাদের সাপোর্ট টিম অবভিয়াসলি ছিল, অনেকের ঠিক করে দিয়েছে। যাদের এখনো সাপোর্ট দেওয়া পসিবল হয়ে ওঠেনি তাদেরকে অবভিয়াসলি সাপোর্ট দিচ্ছে কন্টিনিউয়াসলি সারাদিন ধরে। এখন যাদের ল্যাপটপে ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে বা কম্পিউটারে ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে, তাদের যে মেন সমস্যাটা রয়েছে, তাদের অ্যাডোবের অন্য কোনো আপার ভার্সন তার কম্পিউটারে ইনস্টল রয়েছে অলরেডি এক্সিস্টিং, হয় ফটোশপ না ইলাস্ট্রেটর, অন্য যে কোনো সফটওয়্যার ইনস্টল অলরেডি রয়েছে। তো সেই জন্য প্রবলেম হতে পারে, কারণ ওগুলো আপার ভার্সন রয়েছে। তো কি হয়, অ্যাডোবের কিছু কিছু সফটওয়্যার, ফটোশপের কিছু ফাইল, ইলাস্ট্রেটরের কিছু ফাইল, কিছু ওদের ফাইল থাকে যেগুলো প্রিমিয়ারের সাথে প্যারালালি একই হয়। তো তোরা তখন যে ফটোশপ বা ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো থাকে, সেই ফাইলগুলো প্যাচ করে নেয় প্রিমিয়ারের সাথে। তো 22-এর সাথে 19টা প্যাচ করতে পারছে না, এবং পুরোনো সফটওয়্যারের সাথে ওটা মিলছে না। মানে আপনারটা আপডেট হয়ে গেছে, এটা ওই কোম্পানিরই নিচের ভার্সন হয়ে গেছে, মিলছে না, তো সেই জন্য এরর আসছে। ঠিক আছে, ওটা হয় আপনাকে আপার ভার্সনে কিছু ইনস্টল করতে হবে, নাহলে কম্পিউটার আপনাকে ফরম্যাট করে ওটাকে ইনস্টল করতে হবে। তো অনেকের এরকম একটু আধটু প্রবলেম হয়েছে। তো যাদের এই প্রবলেমটা হচ্ছে, তাদের মেন কারণটা হচ্ছে এটাই। টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাবির হোসেন বাবু, আপনাকেও থ্যাংক ইউ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে আমাদের টিম কাজ করছে। এখন আপনাদেরকে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। 2000 যাদের প্রবলেম হচ্ছে, কিছু করার নেই, তাদের হয় ফরম্যাট করতে হবে কোনোভাবে, কম্পিউটার দিয়ে ইনস্টল করতে হবে, নাহলে আপার ভার্সনটা আমাদের টিমের সাথে যোগাযোগ করে নেবেন।
যাদের অলরেডি আপার ভার্সন কিছু রয়েছে তারা আপার ভার্সনটা আমাদের টিমের সাথে যোগাযোগ করে নেবেন, তারপরে ইনস্টল করে দেখবেন। আর যাদের হয়েছে অলরেডি স্মুথলি হয়ে গেছে, কোনো সমস্যাই হয়নি। আপনাদের টিমের মতো টিম হয় না, বিরাট হেল্পফুল। থ্যাংক ইউ মৌসুম দাস। সব দিয়ে দেবো। এর আগের দিন জাস্ট ক্লাস শুরু হয়েছে, আমি আবারও ক্লিয়ার করে দিই, যারা কিছুই জানে না প্রিমিয়ারে আমাদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। এখানে অনেকে আছে প্রিমিয়ারে অনেক কিছু জানে তারপরে ক্লাস করছে। আপনারা এটা মাথায় রাখবেন, এখানে অনেকেই রয়েছে যারা প্রথম কালকেই হয়তো প্রিমিয়ার সফটওয়্যারটা পেয়েছে এবং কাল মানে আজকে জাস্ট ইনস্টল করেছে, প্রিমিয়ার সম্বন্ধে আগে কোনো ধারণাই ছিল না। তো আমরা তাদেরকে নিয়ে এগোবো এবং তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো আমি একটু কাইন্ডলি আমাকে একটু মেসেজ করবেন কারা একদম প্রিমিয়ারে নতুন, জাস্ট ফার্স্ট ডে আপনার কম্পিউটারে প্রিমিয়ার ইনস্টল হয়েছে এবং আজকে প্রথম প্রিমিয়ার ওপেন করে আপনি দেখলেন, এরকম কারা কারা রয়েছে যে কোনোদিন আমি ভিডিও এডিটিং এর সেগমেন্টে আসিনি, জাস্ট আজকে আমি ফার্স্ট। এখানে অনেক মানুষ রয়েছে যারা আজকে প্রথম। তো আমাদেরকে তাদেরকে নিয়ে চলতে হবে এবং তাদেরকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। দেখুন কত মানুষ আমাদের কাছে প্রথম, মানে যারা জাস্ট এই ফার্স্ট ডে আজকে প্রথম প্রিমিয়ার ইনস্টল করেছে নিজের কম্পিউটারে এবং কাজ শুরু করবে। যে পারছেন না প্লিজ, আমাদের টিমের নাম্বার রয়েছে, আমি আবার নাম্বারগুলোকে গ্রুপে ফরওয়ার্ড করে দিতে বলছি। তো ক্লাস শেষে যোগাযোগ করবেন বা কালকে সকালে যোগাযোগ করবেন। আমাদের এখনো সেরমভাবে কোনো ক্লাস প্রিমিয়ারে এগোয়নি। আস্তে, আস্তে আমাদের ক্লাস এগোবে। তো ২-১ দিনের মধ্যে ইনস্টল করে নিন। কোনো অসুবিধা হবে না। ১ম দিনে যে ইনস্টল হয়নি মানে আমি ক্লাস করতে পারব না এরকম না। আমাদের ক্লাসে এখনো সেরমভাবে কিছু এগোয়নি। ১ দিন ২ দিনের মধ্যে ইনস্টল করে নিন। ৩ নম্বর ক্লাসের মধ্যে ওটাকে ইনস্টল করে নিন। তাহলে আপনার ক্লাস বুঝতে কোনো সমস্যা হবে না। এখানে অনেকেই ফার্স্ট টাইম রয়েছে, অনেকের ইনস্টল হয়ে গেছে প্রিমিয়ার প্রো। যাদের প্রবলেম রয়েছে কিছু তো সেগুলো আমি obviously ক্লাসের শেষে সলভ করে দেবো। অনেকের প্রবলেম থাকবে, রয়েছে, বুঝতে পারছি। ছোট ক্লাস হবে। ক্লাসের শেষে গিয়ে আমরা কোয়েশ্চেন অ্যান্সার নেবো এবং প্রবলেম সলভ করে নেবো। ঠিক আছে? আর আমাদের সাপোর্ট টিম রয়েছে। সাপোর্ট টিমের নাম্বারগুলো একবার সুদীপ বাবুকে কমেন্টে দিয়ে দিতে বলো। সুদীপদা যদি একবার পসিবল হয় সাপোর্ট টিমের নাম্বারগুলো একটু কমেন্টে দিয়ে দাও। এখনই দিয়ে দিচ্ছি। কি কনফিগারেশন লাগবে, কি ব্যাপার না ব্যাপার, আপনার কাছে যে কম্পিউটার বা যে ল্যাপটপ রয়েছে সেটাতে ইনস্টল করুন, সেটাতে কাজ করুন। যদি না হয় তার পরবর্তীতে আমরা আপনাকে বলে দেবো যে আপনি কিভাবে আপডেট করবেন। ঠিক আছে? আমাদের কমেন্ট বক্সে পুরো আমাদের সাপোর্ট টিমের নাম্বার দেয়া রয়েছে। তো আপনারা সেই সাপোর্ট টিমের সাথে ক্লাসের শেষে অবভিয়াসলি যোগাযোগ করতে পারেন বা কাল সকালে আপনারা যোগাযোগ করবেন। সফটওয়্যারটা ডাউনলোড করে ওনারা আপনাকে সাপোর্ট করে দেবে। উম যেনার কম্পিউটারে ২০২২ রয়েছে উনি ওটাতেই করুন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? মধুসূদন বাবু, আপনার যে প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটার কারণ হচ্ছে আপনার কম্পিউটারে অলরেডি এক্সিস্ট করছে সফটওয়্যার আপার ভার্সন, তো সেই জন্য প্রবলেমটা হচ্ছে। যদি ওই সফটওয়্যার আপার ভার্সন গুলো আপনি অন্য যেখান থেকে ডাউনলোড করেছিলেন সেখান থেকে যদি আপার ভার্সন পেয়ে যান ওই ধরনের সফটওয়্যারের, মানে আপনি ধরুন ২২ বা ২৩ ইনস্টল করেছেন, তো সেটা তাদের কাছ থেকে একটু নিয়ে করে নিন, নাহলে আমাদের সাপোর্ট টিমে ফোন করবেন। তারা চেষ্টা করছে দেয়ার ৩২ বিটের নিচ্ছে না। তো দেখুন ব্যাপারটা হচ্ছে উইন্ডোজ এটা 64 বিটের। তো আপনি সাপোর্ট টিমের সাথে একটু যোগাযোগ করুন। সুদীপদা, আমি ক্লাস স্টার্ট করছি, কমেন্ট বক্স অফ করে দাও। অলরেডি ৯টা। এর আগের একদম দিনে দিয়ে দিচ্ছি। যে ক্লাসটা হয়েছিল সেটা একটু রিপিট করে নেবো, তারপরে আমরা ক্লাসে আগে যাব।
এর আগের দিন আমরা যে জায়গায় ছিলাম, যে ভিডিও এডিটিং কেন কি প্রয়োজন পড়লো, কেন ভিডিও এডিটিং শেখা প্রয়োজন, এর কি কি ফিল্ড রয়েছে, আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব সেটা কতদিনের পুরনো, কিভাবে এই সফটওয়্যারটা এলো, আজকে বর্তমান দিনে এই সফটওয়্যারটার মার্কেট কি রয়েছে, এই সফটওয়্যারটা শিখে আদৌ আমি কাজ পাবো কিনা, কি কি কাজের ফিল্ড রয়েছে। তো এইগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়েছিল। তো জাস্ট আমি 5 মিনিট টাইম নেবো, এটাকে একটু রিপিট করিয়ে দেবো, তারপরে আগে গিয়ে আবার সেই প্রিমিয়ারের ইন্টারফেসে যাব এবং আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো যে আমরা প্রিমিয়ারে কাজ করার সময় আমাদের কাছে হয়তো র ফুটেজ থাকে না, ভালো কোয়ালিটির ফুটেজ আমরা কিভাবে ডাউনলোড করব এবং সেগুলোকে কিভাবে ফাইলে রাখবো, প্রজেক্ট ক্রিয়েট করব, নতুন সিকোয়েন্স কিভাবে বানাবো, সেই পুরো কাজ আমরা আজকে দেখবো স্টার্টিং এ। তো তার আগে আমরা জাস্ট প্রথমে এর আগের দিনের যে ক্লাসটা হয়েছিল সেটা একটু রিপিট করে নিই। এর আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ভিডিও এডিটিং। এই জায়গাটাতে আমরা ক্লাস করেছিলাম ভিডিও এডিটিং কাকে বলে এবং ভিডিও এডিটিং এর কতগুলো পারপাস রয়েছে, কতগুলো ফিল্ড রয়েছে, তো সেইগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। তো ভিডিও এডিটিং যেটা মেনলি যে আমাদের কাছে কিছু র ক্লিপ থাকবে বা অডিও থাকবে বা আরো কিছু যে এলিমেন্টস হয় সেগুলো আগের স্লাইডে গিয়ে দেখবো, সেই এলিমেন্ট গুলোকে নিয়ে ম্যানুপুলেটিং এবং রিঅ্যারেঞ্জিং মানে পরপর সাজিয়ে জোড়ার মাধ্যমে আমরা একটা নতুন কিছু ভিজুয়াল কন্টেন্ট মানে যেটা আমাদের কাছে কাইন্ড অফ একটা স্টোরি টেলিং মেসেজ দেবে এবং অ্যাট্রাক্টিং হবে। যতক্ষণ না আমরা কোনো কিছু জিনিস অ্যাট্রাক্টিং হয়, বোরিং বোরিং ফিল দেয়, তো তখন সেই ভিডিওটা আমরা দেখতে চাই না। তো ভিডিও এডিটিং এর মেন পারপাসই হলো যেন মানুষের কাছে সেটা এনগেজিং হয়, মানুষের কাছে কোনো একটা মেসেজ দেয় এবং কোনো একটা স্টোরি টেলিং মানুষের মধ্যে দেয়, এবং সেটা যে পারপাসে বানানো, কোনটা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে বানানো, কোনোটা ওয়েডিং পারপাসে বানানো, তো যেটা যে পারপাসে বানানো তার যেন স্পেসিফিক উদ্দেশ্যটা যেন পূরণ হয় সেই কাজটার মাধ্যমে, সেই এডিটটার মাধ্যমে। এটাই হলো ভিডিও এডিটিং। এরপরে নেক্সট স্লাইডে কি দেখেছিলাম আমরা, যে ভিডিও এডিটিং একটা মাল্টিমিডিয়ার পার্ট। তো মাল্টিমিডিয়া বলতে কি, যেখানে অনেক ধরনের কাজ হয়ে থাকে, টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন, বিভিন্ন ধরনের যে কাজ হয়ে থাকে তারই একটা পার্ট হলো ভিডিও এডিটিং। যেমন গ্রাফিক্স ডিজাইন একটা কাজ, অ্যানিমেশন একটা কাজ, ভিএফএক্স একটা কাজ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন, এগুলো কাইন্ড অফ একটা একটা মাল্টিমিডিয়ার পার্ট। আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভিডিও এডিটিং, এটাও কাইন্ড অফ একটা মাল্টিমিডিয়ারই পার্ট। তো ভিডিও এডিটিং হলো একটা মাল্টিমিডিয়ার পার্ট যেখানে আমরা ভিডিওর মাধ্যমে সেটাকে এডিটের মাধ্যমে মানুষের কাছে কোনো মেসেজ, ইনফরমেশন বা এডুকেশন পৌঁছে দিতে পারি। এটাই হলো ভিডিও এডিটিং এবং এটা একটা মাল্টিমিডিয়ার পার্ট। তারপরে স্লাইডে আমরা কি দেখেছিলাম, যে মাল্টিমিডিয়ার একটা স্ট্রাকচারাইজ জিনিসটা আমরা বুঝেছিলাম, যে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি, এর সফটওয়্যার কি রয়েছে। তো গ্রাফিক্স ডিজাইনের যে সফটওয়্যার গুলো রয়েছে সেটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, এগুলো দিয়ে আমরা স্টিল ইমেজ বানাতে পারি, স্টিল গ্রাফিক্স বানাতে পারি, মানে বিভিন্ন মেসেজ কনভে করে, যেটা স্টিল মাধ্যমে মানে ছবির মাধ্যমে আমাদেরকে মেসেজ কনভে করে। এটা গেল গ্রাফিক্স ডিজাইনের পার্ট। আর ভিডিও এডিটিং এর পার্ট হলো ভিডিওর মাধ্যমে আমাদেরকে মেসেজ কনভে করে, এবং সেই মেসেজ গুলো কি কি হতে পারে, কোন কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা বানাতে পারি, সেটা হলো প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো। ফাইনাল কাট প্রো অ্যাকচুয়ালি প্রিমিয়ারের মতোই ইন্টারফেস থাকে, সেটা ম্যাক যারা ইউজার রয়েছে, অ্যাপেলের কম্পিউটার বা ল্যাপটপ ইউজ যারা করেন তাদের জন্য ওটা থাকে। তারপরে রয়েছে ফিল্মোরা, একটু প্রিমিয়ারের থেকে লোয়ার ভার্সন, যেগুলোতে অনেক ফাংশনালিটিস রয়েছে। তারপরে আরেকটু নিচে যদি একটু অ্যাডভান্সে আমরা যাই, তার মধ্যে আছে অ্যানিমেশন। আমরা যে কার্টুন দেখি, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, যে কার্টুন আমরা টিভিতে দেখে থাকি, তো সেইগুলো একটা মাল্টিমিডিয়ার পার্ট, সেটা একটা আলাদা দিক, সেটা কিন্তু ভিডিও এডিটিং এর সাথে রিলেটেড না, সেটা পুরোপুরি অ্যানিমেশনের দিকে, যেটা ভার্চুয়ালি বিভিন্ন ধরনের এলিমেন্টের মাধ্যমে, বিভিন্ন ইলাস্ট্রেশনের মাধ্যমে সেটাকে ক্রিয়েট করা হয়ে থাকে। এটা গেল অ্যানিমেশনের পার্ট। আর একটা কি পার্ট এলো, অ্যানিমেশনের যে সফটওয়্যার গুলো রয়েছে সেটা হচ্ছে আফটার এফেক্টস, অ্যাডোব ক্যারেক্টার অ্যানিমেটর, ব্লেন্ডার, এই ধরনের যে সফটওয়্যার গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশনের যে সফটওয়্যার। এরপর নেক্সট আমাদের ভিএফএক্স বা ভিজুয়াল এফেক্টস এর যে সফটওয়্যার, মায়া, ব্লেন্ডার, এগুলো বেসিক্যালি কি হয়, ভিডিও এডিটিং এর একটু আপার ভার্সন, যেখানে আমাদের কাছে ক্যামেরা শুটেড কোনো ভিডিও থাকে না, যেগুলোকে ভার্চুয়ালি কম্পিউটারের মাধ্যমে বানানো হয়ে থাকে, সেগুলো হচ্ছে ভিজুয়াল এফেক্টস এর কাজ। ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিং যখন আমরা করবো তখন আমাদের কাছে কোনো না কোনো ভিডিও ফুটেজ, র মেটেরিয়াল বা কোনো ইমেজ, কোনো মিউজিক থাকবে। কিন্তু ভিএফএক্স জিনিসটা কি, যেখানে আমাদের কাছে কোনো কিছুই থাকবে না, যেটাকে ভার্চুয়ালি ক্রিয়েট করা হয় সফটওয়্যারস এর মাধ্যমে। তো সেই সফটওয়্যার গুলোর নাম কি, মায়া, ব্লেন্ডার, ফিউশন, এই ধরনের কিছু সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে এই ভিজুয়াল এফেক্টস গুলো তৈরি করা হয়, এগুলোকে বলা হয় ভিএফএক্স সফটওয়্যার। বড় বড় মুভিতে এই ধরনের কাজ আমরা দেখে থাকি এখন বর্তমানে। তো এটা গেল মাল্টিমিডিয়ার একটা কোর
আমাদের কাজের সাথে ভিডিও এডিটরদের সাথে যুক্ত পার্ট, মানে এটা একটা কোর পার্ট করতে পারেন। এরা আমাদের পরিবারের সদস্য, এই পাশের যে জায়গাগুলো। কিন্তু আমরা যে ফিল্ডটা নিয়ে এগোবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং এর যে মেন কনসেপ্টটা ছিল, যে ভিডিও এডিটিং আমরা কি করব, কেন করব, ভিডিও এডিটিং এর কি মেন কাজ রয়েছে। তো ভিডিও এডিটিং এর মেন হচ্ছে ৪-৫টাই মেন কাজ, যেটা আমাদেরকে করতে হয় ওই সফটওয়্যার গুলোর মাধ্যমে। প্রথমে কি করতে হয় আমাদেরকে, ভিডিওর মধ্যে থেকে আনওয়ান্টেড যেটা আমার পছন্দ হচ্ছে না সেটাকে সিলেক্ট করব এবং সেটা বেস্ট ফুটেজটা বার করে কাট করব এবং সেটাকে রাখবো, এবং ওই যে কাটগুলো আমি করব সেটার মধ্যে যেন একটা ফ্লো তৈরি হয়। অবভিয়াসলি একটা কাটের সাথে আরেকটা কাটের যেন মিল থাকে, একটা কাট থেকে আরেকটা কাট যেন জাম্প না হয়ে যায়, এবং সেই জাম্প গুলোকে যাতে না বোঝা যায় তার জন্য আমাদেরকে কি লাগাতে হয়, এফেক্ট লাগাতে হয়, বিভিন্ন রকমের ট্রানজিশন লাগাতে হয়, গ্রাফিক্স অ্যাড করতে হয়, মিউজিক অ্যাড করতে হয়। তো এই জিনিসগুলো হলো আমাদের ভিডিও এডিটিং এর বেস বা কোর জায়গাটা, যেটা বলতে পারেন যে সমস্ত ভিডিও এডিটিং শুরু করে এই জায়গাটার উপর আমাকে প্রথম ফোকাস করতে হয়। সেটা হচ্ছে ফুটেজকে অ্যারেঞ্জ করা, বেস্ট ফুটেজ ওখান থেকে বার করে নেওয়া এবং তার মধ্যে একটা ফ্লো তৈরি করা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে, এবং তারপরে থাকে বিভিন্ন এফেক্ট, ট্রানজিশন, মিউজিক এগুলো অ্যাড করা, এবং সর্বশেষ আমাকে দেখতে হবে বা নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমি যে কাজটা করলাম সেটা কি কোনো একটা স্টোরি, মানে যে কাজটা আমি যে উদ্দেশ্যে করছিলাম সেই কাজটা অ্যাকচুয়ালি সেই অ্যাঙ্গেলে গেল কিনা। মানে আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করি কিন্তু আমাদের ভিউজ আসে না। তো ভিউজ না আসার কারণ হলো আপনি যে অ্যাঙ্গেলে করতে চাইছেন বা যে মোটো নিয়ে কাজটা করছেন সেটা অ্যাকচুয়ালি সেই কাজটা হলো কিনা সেটা যাচাই করুন। উপরের প্রত্যেকটা স্টেপই তো করলাম কিন্তু নিচের স্টেপটা আমার ঠিক হলো কিনা, এই জিনিসটা ভিডিও এডিটরদের একটু ভালো করে মাথায় রাখতে হবে, এবং অন্যদের থেকে এই জায়গাতে গিয়ে আপনাকে আলাদা করবে। আপনাকে তখনই মার্কেটে ডিমান্ড হবে যখন আপনি সেটার মধ্যে একটা স্টোরি টেলিং থাকবে, একটা ফ্লো থাকবে, এবং পার্টিকুলার যে অ্যাঙ্গেলে আপনার ক্লায়েন্ট চাইছে সেই অ্যাঙ্গেলে তাকে কাজটা প্রোভাইড করতে পারবেন, তখনই একটা ক্রিয়েটিভ ভিডিও এডিটর আপনি হয়ে উঠবেন। এটা গেল ভিডিও এডিটের মেন কনসেপ্ট। এরপর আছে একটু সফটওয়্যারের কথায়। তো অনেকেই বলছিলেন একটু রিপিট করিয়ে নিতে। তো এইটুকু জায়গা আপনাদের ক্লিয়ার? যদি একটু কমেন্ট বক্সটা অন করে দাও। সুচিত্রা, কমেন্ট বক্স কি অন করা পসিবল? কোনো কারণে হয়তো হ্যাং করছে এখন। আমার এখান থেকে অন পসিবল, অন হয়েছে, অন হয়েছে। ওকে। সব বলবো, সব বলে দেবো, কোনো অসুবিধা নেই। মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার। জাস্ট আর ২-১ টা স্লাইড রয়েছে। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। আগের দিন অলরেডি এটা ক্লাস হয়েছে। তো আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব সেটা হলো অ্যাডোবেরই একটা সফটওয়্যার। অ্যাডোব বলতে যে একটা কোম্পানি রয়েছে তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার বানায়। ১০০ এর উপর তাদের সফটওয়্যারস রয়েছে। গ্রাফিক্স এর সফটওয়্যার রয়েছে, অ্যানিমেশনের সফটওয়্যার রয়েছে। তো এই যে অ্যাডোব কোম্পানি তারই একটা সফটওয়্যার প্রিমিয়ার প্রো, যেটা স্পেসিফিক্যালি ভিডিও এডিটিং এর জন্য বানানো। শুধুমাত্র ভিডিও এডিট করার জন্য বানানো সেই সফটওয়্যারটা হলো প্রিমিয়ার প্রো। এটা ফার্স্ট যখন লঞ্চ হয় ১৯৯১ সালে, মানে এটা অনেক পুরনো একটা সফটওয়্যার, যেটা ধীরে ধীরে আপডেট হতে থেকেছে, এবং আমরা সেই প্রিমিয়ার সফটওয়্যারের উপরেই এডিটিং শিখবো, এবং বর্তমান দিনে মার্কেটে এই সফটওয়্যারটার উপর সব থেকে বেশি ভিডিও এডিট করা হয়ে থাকে, এবং প্রফেশনাল বিভিন্ন কর্পোরেট জায়গাতে এই প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়েই কাজ করা হয়ে থাকে। এখানে একটু ভার্সন গুলো যদি আপনি ছবি দেখেন বুঝতে পারবেন প্রথম দিকে এর ইন্টারফেসটা কেমন ছিল আর বর্তমানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে ২০১৯-এ এসে কেমন হয়েছে ইন্টারফেসটা। তো এই ইন্টারফেসটা অলরেডি এর আগের দিন দেখেছি, আজকে আবার প্রথম জায়গা থেকে শুরু করব, বেসিক থেকে শুরু করব।
নেক্সট হচ্ছে এলিমেন্টস অফ ভিডিও, মানে আমাদের ভিডিও এডিটের কি কি এলিমেন্ট প্রয়োজন। অবভিয়াসলি আমরা যেটা এডিট করব তার জন্য আমাদের কাছে কিছু মেটেরিয়ালস দরকার। কোনো কিছু তৈরি করতে গেলে তার একটা ডেটা আমাদের কাছে দরকার। কোনো কিছু রান্না করতে গেলে যেমন তার একটা ডেটা আমাদের মেটেরিয়ালস আমাদের কাছে প্রয়োজন। তো সেম ঠিক একই রকম ভাবে বিভিন্ন ভিডিও এডিট করতে গেলে আমাদের ভিডিওর জন্য কিছু এলিমেন্ট প্রয়োজন। তো সেই এলিমেন্ট গুলো কি কি যদি আমি একটু বলি। ফুটেজ, অবভিয়াসলি প্রথমে তো আমাদের দরকার বিভিন্ন ফুটেজ। যেমন ভিডিও ক্লিপ, সেটা হয় মোবাইল ক্যামেরায় তোলা বা বিভিন্ন প্রফেশনাল ক্যামেরায় তোলা। কিছু ভিডিও ক্লিপ আমাদের প্রয়োজন যেগুলো মধ্যে কোনো ডিস্টারবেন্স থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সেইগুলোকে ঠিক করাটাই হলো ভিডিও এডিটিং। বিভিন্ন ক্যামেরা ফুটেজ, বিভিন্ন স্টক ফুটেজ আমরা নিতে পারি। তারপরে কি থাকে, বিভিন্ন ভয়েস ওভার থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সাউন্ড এফেক্ট থাকে। তো এটা একটা এলিমেন্ট। তো ফুটেজ একটা বড় এলিমেন্ট যেটার উপরেই পুরো জায়গাটা দাঁড়িয়ে আছে। তারপরে রয়েছে অডিও, এটাকে আরেকটু ঠিক করার জন্য, এটাকে প্রফেশনালি লুক দেওয়ার জন্য অডিও অবভিয়াসলি দরকার। তারপরে রয়েছে গ্রাফিক্স অ্যান্ড টাইটেল। গ্রাফিক্স অ্যান্ড টাইটেল মানে যে টেক্সট গুলো আমরা দেখি ভিডিওর উপর সেগুলোকে বলা হয় গ্রাফিক্স বা টাইটেলস। যেমন নিউজ চ্যানেল আমরা দেখে থাকি, নিউজ চ্যানেলের তলায় যে টেক্সট গুলো চলে, যে হেডলাইন গুলো চলে, সেগুলো কাইন্ড অফ বলতে পারেন যে গ্রাফিক্স বা টাইটেল। এবং বিভিন্ন লোয়ার থার্ড, মানে নিচে দিয়ে স্ক্রল হয়ে যায়, মানে একটা লাইন স্ক্রল হয়ে নিচে দিয়ে বেরিয়ে চলে গেল, এগুলোকে বলে লোয়ার থার্ড। এই ধরনের কিছু আমরা কাজ গ্রাফিক্স বা এলিমেন্ট, গ্রাফিক্স যে টাইটেল এলিমেন্ট সেগুলো আমরা ইউজ করব। তারপরে কি রয়েছে, বিভিন্ন ধরনের ট্রানজিশন, মানে একটা ক্লিপ থেকে আর একটা ক্লিপে আমরা যখন যাব, তার মধ্যে যে ট্রানজিশনটা অ্যাড করতে চাইছি, মানে জাম্প হয়ে যাতে না চলে যায়, একটু স্মুথলি যায়, তো সেগুলোকে বলা হয় ট্রানজিশন। এবং বিভিন্ন ট্রানজিশন গুলো ক্রস, ফেড, ডিসঅল্ভ ট্রানজিশন রয়ে থাকে। তারপরে কি থাকে, বিভিন্ন যে ভিজুয়াল এফেক্ট থাকে, গ্রিন স্ক্রিন, আরো কিছু ক্রিয়েটিং এফেক্ট আমরা তৈরি করব, বিভিন্ন লাইটিং এফেক্ট থাকে। তো এগুলো একটা এলিমেন্ট। তারপর হচ্ছে কালার ঠিক করা, এটা একটা ভিডিওর এলিমেন্ট। বিভিন্ন ধরনের কালার, টোন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই জিনিসগুলোর টার্ম গুলো আমরা শুনবেন আস্তে আস্তে। তো এই জিনিসগুলোকে ঠিক করাটা হলো ভিডিও এডিটিং এর কাজ। তারপরে কি রয়েছে, মোশন গ্রাফিক্স। বিভিন্ন অ্যানিমেটেড টেক্সট, লোগো, আইকন, এগুলো দিয়ে আমরা বিভিন্ন মোশন গ্রাফিক্স এর কিছুটা কাজ, মানে ওই 2D অ্যানিমেশন টাইপের কিছুটা কাজ প্রিমিয়ার দিয়েও করতে পারি। তো বিভিন্ন মোশন গ্রাফিক্স এর কাজ আমি এটা দিয়ে করব। তো এগুলো গেল মেইনলি ভিডিওর এলিমেন্ট। আর এর আগের স্লাইডে যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং করতে গেলে কি করতে হবে। মানে ফুটেজকে বাদ দিতে হবে, বেস্ট ফুটেজটা নিতে হবে, একটা ফ্লো তৈরি করতে হবে, এফেক্ট অ্যাড করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যে কিভাবে ভিডিও এডিটিংটা হবে। আর এগুলো হচ্ছে ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যে এলিমেন্ট গুলো প্রয়োজন, সেটা হলো আমাদের এই যে ফুটেজ, অডিও, গ্রাফিক্স এন্ড টাইটেল, ট্রানজিশন, ভিজুয়াল এফেক্ট, কালার গ্রেডিং, মোশন গ্রাফিক্স, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভিডিওর এলিমেন্ট। জব অপরচুনিটিস নিয়ে আর বলছি না, জাস্ট এটুকু আগের দিনের ক্লাসটা আমি রিপিট করলাম। আশা করছি এতদূর ক্লিয়ার সকলের কাছে। ক্লিয়ার। ওকে, রিপিট করার জন্য অনেকে বলছেন থ্যাংক ইউ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেটুকু প্রয়োজন ছিল আমি রিপিট করিয়ে দিলাম। পিডিএফটা অবভিয়াসলি দিয়ে দেবো। কালকে আপনারা সফটওয়্যার ইনস্টলেশন করেছেন, আজ পিডিএফ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কালকে আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল, সেখানে আমরা পিডিএফটা প্রোভাইড করা হয়নি, আজকে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আবারও বলছি, এখানে যারা বলছেন দা ভিঞ্চি রিজলভ, মানে এটা আমি আবারও বলছি, যারা একদম প্রিমিয়ারে নতুন তাদের জন্য ক্লাস। যারা অবভিয়াসলি অ্যাডভান্স জানেন তারা একটু ওয়েট করে যান, আমরা শেষের দিকে ক্লাসগুলো অ্যাডভান্স হবে। একদম যারা নতুন আছে, প্রিমিয়ার আজ প্রথম দেখছে, তাদের জন্য এত বড় বড় টার্ম তাদের কাছে অনেক কঠিন মনে হবে। তাদের জন্য আমরা একটু সহজভাবে সবাইকে নিয়ে এগোতে হবে আমাদের। তো চলো, যাদের এখনো সফটওয়্যার ইনস্টলেশনে ইস্যু আছে, কাল পরশু টাইম রয়েছে, আমাদের সাপোর্ট টিম রয়েছে, সব যতটা চেষ্টা করছি আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার।
তো চলো ক্লিয়ার সকলের কাছে, নতুন ক্লাসের দিকে যাই, নালে আজকের ক্লাসটা আবার পিছিয়ে পড়বো আমরা। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, আরেকটা জিনিস আপনাদেরকে নোট ডাউন করে দেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা কি কি দেখেছিলাম এর আগের দিন। প্রিমিয়ারের বিভিন্ন প্যানেল গুলো সম্বন্ধে দেখেছিলাম। তো প্রিমিয়ারে আমরা কতগুলো প্যানেল দেখেছিলাম মনে আছে? একটু কমেন্ট বক্সে যদি জানান কতগুলো প্যানেল বলেছিলাম, টোটাল কটা প্যানেল ছিল? 6, 6, 5, অনেকে 6, 6টা, 8টা, 6টা, 8টা। অবভিয়াসলি আমরা 6টা প্যানেল দেখেছিলাম। তো আজকে আরেকটু দেখে নিই। অনেকে বলছে 4টে। আমরা 6টা প্যানেল দেখেছিলাম। তো চলো আমরা 6টা প্যানেল দেখেছিলাম, আমরা একটু 6টা প্যানেল দেখে নিই আবার, যে কি কি প্যানেল দেখেছিলাম এবং প্রথমে আমাদের কি কাজ করতে হয়েছিল সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তো আমরা যে 6টা প্যানেল দেখেছিলাম, একটা ছিল প্রজেক্ট প্যানেল, একটা ছিল সোর্স মনিটর, আর একটা ছিল টাইমলাইন প্যানেল, আর একটা ছিল টুল প্যানেল, প্রোগ্রাম মনিটর, আর হচ্ছে অডিও মাস্টার। এবার এটা যদি আমি প্রিমিয়ারের ইন্টারফেসটা খুলি তাহলে আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখুন ইন্টারফেসটাতে পুরোপুরি ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে প্রজেক্ট প্যানেল, 2 নম্বর হচ্ছে আমাদের সোর্স উইন্ডো, 3 নম্বর হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল। একটার সাথে একটা লিঙ্ক করে কাজ করে, প্রজেক্টের সাথে সোর্স লিঙ্ক করবে, সোর্সের সাথে টাইমলাইন লিঙ্ক করবে, টাইমলাইনের সাথে প্রোগ্রাম উইন্ডো লিঙ্ক করবে, পুরো জিগজ্যাগ টাইপের ব্যাপারটা হবে। নিচে থাকে টুল, নিচে থাকে 6 নম্বর টুল, আর এদিকে 5 হচ্ছে অডিও বার। তো আমাদের 6টা প্যানেল, এবং উপরে ছিল মেনু বার, আর তার মধ্যে ছিল ওয়ার্ক। এগুলো আমাদের গেল প্যানেল। এরপর আজকে আমাদের যে জায়গাটা কভার আপ করবো সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রোতে কিভাবে ফুটেজ আমরা ডাউনলোড করব। আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করতে গেলে আমাদের কিছু ফুটেজের প্রয়োজন। তো সেগুলো আমরা কিভাবে ডাউনলোড করব এবং ফাইলে অর্গানাইজ করব। তো আমাদের ক্লাসটা শুরু হবে ফাইল অর্গানাইজ দিয়ে, ফুটেজ ডাউনলোড, ফাইল অর্গানাইজেশন, তারপরে প্রিমিয়ারে গিয়ে আমরা বেসিক একটু এডিটিং করব। তো চলো আমরা ফাইল কিছু ডাউনলোড করব। তো ফাইল ডাউনলোড করার জন্য আমরা দুটো ফ্রি ওয়েবসাইট রয়েছে, তো সেই দুটো ফ্রি ওয়েবসাইটে আমি যাব। তো সেই ফ্রি ওয়েবসাইটের দুটোর নাম কি? একটা হচ্ছে পিক্সেল, আর একটা হচ্ছে পিক্সাবে। PIXEL যদি আমি লিখি, এটা গুগলের মোবাইল না, পিক্সেল বলে একটা ওয়েবসাইট আছে, পিক্সেল বলে একটা ওয়েবসাইট আছে, PEXELS, পিক্সেলস বলে একটা ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটটার উপর ক্লিক করব। এখানে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা এখান থেকে কপি করেও নিতে পারেন। জাস্ট সেন্ড করে দিলাম, এখান থেকে কপি করে রাখুন। এই একটা ওয়েবসাইট রয়েছে pixel.com, আর একটা ওয়েবসাইট রয়েছে পিক্সাবে ওয়েবসাইট, PIXBAY, PIXABAY এই নামে দেবেন। প্রথম যে ওয়েবসাইটটা আছে এটার উপর ক্লিক করুন। এই একটা ওয়েবসাইট, এই জাস্ট দুটো ওয়েবসাইট রয়েছে, এটাকে জাস্ট কপি করলাম, আপনাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এই দুটো ওয়েবসাইট আমি গ্রুপেও লিঙ্ক দুটো দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এই দুটো ওয়েবসাইট থেকে আমাদেরকে ফুটেজ ডাউনলোড করতে হবে। এই দুটো ওয়েবসাইট যে রয়েছে, এই দুটো ওয়েবসাইট থেকে আমরা ভিডিও ফুটেজ নেবো আমাদের প্র্যাকটিসের কাজের জন্য। তার পরবর্তীতে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবো, অবভিয়াসলি তাদের থেকে ফুটেজ আমরা নিয়ে কাজ করব। এখান থেকে আমরা কি পাবো? বিভিন্ন ভিডিও পাবো, বিভিন্ন ইমেজ পাবো, এবং অডিও বা বিভিন্ন সাউন্ড যে আমাদের দরকার এডিটিং এর জন্য, তো সেই সাউন্ড গুলো আমরা পাবো। এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, আমরা যেটা প্র্যাকটিস করবো ফাইল। তো এখানে দেখুন প্রথমে পিক্সেল বলে যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটাতে এলাম। এখানে জাস্ট ফটো আইকন থাকবে, এখানে ভিডিও আইকন থাকবে। এখানে যদি আপনি ফটোর উপর সার্চ দেন তো ফটো মানে ছবি আপনার কাছে চলে আসবে, ফটোজ আপনার কাছে চলে আসবে অনেক। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ভিডিও। পিক্সেলস ওয়েবসাইটে এসে জাস্ট এখানে এই ড্রপ ডাউনটা ক্লিক করে ভিডিওতে ক্লিক করুন। ভিডিওতে ক্লিক করার পরে ধরুন আমার যেই ধরনের ভিডিও প্রয়োজন, ধরুন রানিং, স্পোর্টস, তো আমরা কিছু স্পোর্টস এর ভিডিও আমার প্রয়োজন। এখানে স্পোর্টস এর কিছু ভিডিও সার্চ দিলাম, এখানে জাস্ট ভিডিও ফাইল সিলেক্ট থাকবে, স্পোর্টস লিখলাম, এখানে কিছু স্পোর্টস এর ভিডিও এখানে আমার কাছে চলে এসেছে। আমার যেটা প্রয়োজন এরপর আমি সেটা
প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করবো। আমার যেটা ভালো লাগবে সেটা আমি ডাউনলোড করবো। ধরো এইখানে এই ভিডিওটা আমার ডাউনলোড করতে প্রয়োজন, তো আমি এই ভিডিওটার উপর জাস্ট একটা ক্লিক করলাম। এখানে দেখুন লেখা আছে ফ্রি ডাউনলোড। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করার আগে এই একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনটাতে ক্লিক করব। এখানে দেখুন কোয়ালিটিস দেখাচ্ছে, আপনারা দেখেছেন ইউটিউবে 4K, 2K, HD, SD, তো অনেক রকম এখানে কোয়ালিটিস দেখাচ্ছে। তো আপনার যে কোয়ালিটিটা পছন্দ হবে সেখানে সেটা আপনি নেবেন। কি করলাম, কোনো একটা ফুটেজকে খুললাম, ধরুন এখানে একটা ফুটেজে এলাম, এখানে জাস্ট এলাম, এখানে প্রথমে এটা ফটোজ থাকবে, আর এটাকে আমি ভিডিও করে নিলাম। এখানে স্পোর্টস বলে সার্চ দিয়েছি, স্পোর্টস লিখে জাস্ট এন্টার করেছি। এখানে দেখুন স্পোর্টস এর অনেক ভিডিও এসছে। এখানে দেখুন একটা রানিং ভিডিও রয়েছে, তো এই ভিডিওটার উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এদিকে একটা ড্রপ ডাউন রয়েছে, এই ড্রপ ডাউনটায় ক্লিক করে আমি সেট করে দেবো যে আমি কোন ফুটেজটা কোন কোয়ালিটিটি নিতে চাইছি। তো আমি একটা এইচডি ভিডিও নিতে চাইছি, এটা এইচডি ভিডিও সাইজ। তো এটা জাস্ট ক্লিক করলাম। আমরা যেমন ইউটিউবে দেখি 720 1080, তো আমরা এখন 720 ফুটেজ নিলাম, 1280 বাই 720, এটা সিলেক্ট করলাম, ডাউনলোড সিলেক্টেড সাইজ। এরপরে জাস্ট ক্লিক করব, এটা ফ্রিতে আমাদের ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ডেস্কটপে ক্লিক করলাম, আমাদের যে ডেস্কটপ এখানেই সেভ করব, ডেস্কটপে ক্লিক করলাম। এরপরে এখানে একটা নতুন ফোল্ডার বানাবো ক্লাস 2 বলে, নিউ ফোল্ডারটায় ক্লিক করলাম, ক্লাস 2 বলে লিখলাম, ক্লাস 2। এর ভিতরে আমি ফুটেজটাকে সেভ করব। আমি 2-3টে ফুটেজ নামিয়ে নিই, সেগুলোর উপরেই আপনাদেরকে ক্লাস দেখাবো। দেখুন ফুটেজটা ডাউনলোড হয়ে গেছে। এরকম ভাবে আরো একটা যদি ফুটেজ দেখি, এই ফুটেজটা যদি আমার মনে হয় ডাউনলোড করব, আমি যে ফুটেজ গুলো নেব সেগুলো যেন সেম কোয়ালিটিস হয়, তাহলে প্রিমিয়ারে কাজ করতে গিয়ে প্রথম তারপরে আমি ডিফারেন্ট সাইজে নিলেও কোনো অসুবিধা নেই। এর আগেরটা নিয়েছিলাম 1280 720 এইচডি ফুটেজ। তো এখন আমি এই এইচডি ফুটেজের উপর আবার ক্লিক করলাম, জাস্ট ডাউনলোড সিলেক্টেড সাইজে ক্লিক করলাম। এটা আমার দেখুন ওই ক্লাস 2 ফোল্ডারের ভিতর অটোমেটিক চলে যাচ্ছে, জাস্ট সেভ করে নেবো। একবার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলে সেখানে বাই ডিফল্ট পাথ সেট হয়ে যাবে, তো সেখানে আমি সেভ করে নিলাম, এটা নিলাম। আরো একটু নিচের দিকে যাই, যেটা প্রয়োজন পড়বে আমি নেব। এখানে দেখুন এই ফরম্যাটটা রিল ফরম্যাট আছে, এটা আমি এখন নেব না। যখন আমি রিল বানাবো তখন রিল ফরম্যাটের ফুটেজ নেব। এই ফুটেজটা, এখানে আরো কিছু ফুটেজ রয়েছে, তো চলো এই একটা ফুটেজ রয়েছে, এই ফুটেজটা নেওয়া যাক। এই ফুটেজটা জাস্ট ক্লিক করলাম, এখানে সিলেক্টেড সাইজ করতে হবে, আমি নিচ্ছিলাম এইচডি ভিডিও, তো এটার উপর ক্লিক করলাম, ডাউনলোড সিলেক্টেড সাইজের উপর ক্লিক করলাম। এখানে দেখুন ভিডিওটা আমার কোয়ালিটিফুল ভিডিও এখানে জাস্ট সেভ হয়ে গেল, সেভে ক্লিক করলাম, ভিডিও সেভ হলো। তো এটা গেল একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমি ভালো ভালো ফুটেজ পেতে পারি, বিভিন্ন টপিকের উপর আমি পেতে পারি। ফুড, এখানে জাস্ট ফুডে ক্লিক করলাম, বিভিন্ন ধরনের খাবারের ভিডিও আমি পেতে পারি, বিভিন্ন ধরনের খাবারের ভিডিও আমি এখানে পেতে পারি। আমার যেরকম খাবারের ভিডিও পছন্দ, ধরুন এই ভিডিওটা আমার পছন্দ, তো বিভিন্ন খাবারের ভালো ভালো কোয়ালিটিস ফুটেজ আমি এখানে পেতে পারি। এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করলাম, এইচডি ভিডিও ক্লিক করলাম, জাস্ট ডাউনলোড। আপনার যে ধরনের টপিকের উপর ফুটেজ লাগবে এখান থেকে নামিয়ে আপনি কাজ করবেন। তো 4টে ফুটেজ এখান থেকে নিলাম, আর একটা ফুটেজ নেবো এদিকের ওয়েবসাইটটাতে আছি। এটা ছিল আমাদের pixel.com বলে যে ওয়েবসাইটটা, এর পাশেরটাতে এরপর এলাম, যেটা হচ্ছে পিক্সাবে বলে আগে সার্চ করেছিলাম। এখানেও সেম, একটু স্ক্রল আপ করব, এখানে থাকবে অল ইমেজ। এখান থেকে আমি যে সিলেক্ট করব ভিডিও, ভিডিও সিলেক্ট করার পর জাস্ট রানিং বা কিছু একটা লিখলাম, রানিং, এখানে জাস্ট রানিং, এরপর এন্টার দেবো। এখানে দেখুন রানিং এর এই যে প্রথম এই জায়গাটা থেকে নেবো না, এখানটা দেখো স্পন্সার্ড ভিডিও লেখা আছে, এখান থেকে কিন্তু আমি ফ্রিতে পাবো না। ফ্রি কোন থেকে পাবো, রয়্যালিটি ফ্রি ভিডিও বলে লেখা আছে, এখান থেকে পাবো। এখানে দেখো বিভিন্ন রানিং এর ফুটেজ রয়েছে, তো আমার যেরকম ফুটেজ প্রয়োজন আমি সেটা নিতে পারি। দেখো এই একটা রানিং এর ফুটেজ রয়েছে, তো এই ফুটেজটা আমি নিতে পারি। জাস্ট এখানেও আমাকে কোয়ালিটিটা সেট করতে হবে, কোন কোয়ালিটি, এই ড্রপ ডাউনটা ক্লিক করব। আমি কোন কোয়ালিটি নিচ্ছিলাম, 1280 বাই 720, যেটা আমাদের এইচডি কোয়ালিটি ছিল সেটা নিচ্ছিলাম, এটা সিলেক্ট করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, জাস্ট এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। সেভ করলাম, দেখুন ডাউনলোড হয়ে গেল। এরকম ভাবে আমি নিচের দিকে একটু নামাবো। এখানে যে পনসার্ট বলে যে জায়গাটা আছে, এখান থেকে কিন্তু নিতে গেলে নেওয়া যাবে না, যেগুলো ফ্রিতে রয়েছে এখানে দেখুন রয়্যালিটি ফ্রি রয়েছে, সেটা আমরা নিতে পারি, ঠিক আছে। এখানে রয়্যালিটি ফ্রি, এখানে লোড মোর করব, আরো ভিডিও এখানে খুলে যাবে। যা প্রয়োজন এখান থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে। এবং আপনি দেখে নেবেন ওই ভিডিওটার কোয়ালিটি, যে সেটিংসটা রয়েছে এইচডি তে 1280 বাই 720 আছে কিনা। এখানে জাস্ট আরো অনেক ফুটেজ রয়েছে, আমরা যেটা পছন্দ, এই একটা ভালো ফুটেজ রয়েছে, এটা আমরা নিতে পারি।
1280 বাই 720 একটা ফুটেজ রয়েছে। তো আমাদের যেটা প্রয়োজন পড়বে আমি নিয়ে নেবো। ঠিক আছে? তো এখানে অলরেডি আমি 5টা নিয়েছি, আর নিচ্ছি না। এরপর আমার প্রয়োজন পড়বে মিউজিকের। আমি তো সাউন্ড নিতে হবে। জাস্ট ফুটেজ গুলো ডাউনলোড হয়েছে, এরপর নেবো মিউজিক। তো এখান থেকে মিউজিক বা সাউন্ড নিতে গেলে জাস্ট মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করলাম। এখানে নেচার বলে লিখলাম। নেচার বা মর্নিং টাইপের লিখতে পারেন। নেচার, এখানে জাস্ট প্লে করলাম। একটু সাউন্ডটা দিচ্ছি, আপনারা শুনতে পাবেন। তারপর এখানে দিচ্ছে। এখানে দেখুন অনেক ভালো ভালো আমরা আর এই মিউজিক জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এখানেও আবার বিভিন্ন কোয়ালিটিস থাকে, তো আমার কোয়ালিটি দেখার দরকার নেই, জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। এটা একটু টাইম নেবে, ক্লাস 2 এর ভিতর গিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার মিউজিক নেওয়া হয়ে গেল, ফুটেজ নেওয়া হয়ে গেল। তো দুটো ওয়েবসাইট কি বললাম, এটা হচ্ছে pixel.com। এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা র ফুটেজ ডাউনলোড করবেন। আর একটা হচ্ছে পিৎজা বে বলে যে ওয়েবসাইট, সেখান থেকে ডাউনলোড করবেন। কিন্তু ডাউনলোড করার আগে মনে রাখবেন, আপনি যে কোয়ালিটির ফুটেজ ডাউনলোড করছেন তার ফ্রেম সাইজটা যেন সমান থাকে। আমি যে ফুটেজটাই নেব, ধরুন আমি এখানে একটা ফুটেজ নিচ্ছি, যে ফুটেজটাই নেব একই ফরম্যাটে ডাউনলোড করবেন, তাহলে প্রিমিয়ারে কাজ করতে গিয়ে সুবিধা হবে। নাহলে পরবর্তীতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন একটু। এখানে আমি এইচডি নিচ্ছিলাম, বারবার আমি এইচডি ফুটেজই নেবো। যখন আমি রিলের জন্য নেবো তখন আলাদা ফুটেজ নেবো। এটাকে আমরা রিলে কনভার্ট অবভিয়াসলি করতে পারি, কিন্তু জাস্ট এখন আমরা বেসিক লেভেল থেকে শুরু করেছি, তো এখন আমরা রিলে যাচ্ছি না। কারণ অবভিয়াসলি 10 দিন যখন শেষের দিকে যাব, রিল ভিডিওর দিকে যাব, এটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু বাট যখন ফুটেজ নিচ্ছেন যেন সিমিলার সাইজের ফুটেজটা থাকে, ফ্রেমটা। 1280 বাই 720 এইচডি তে আমি নিলাম টোটাল ফুটেজটা। এবং এটা একবার যদি মিনিমাইজ করে একটু দেখি, আমি ডেস্কটপে যে ক্লাস 2 বলে ফোল্ডারটা বানিয়েছিলাম, এখানে ক্লাস 2 বলে ছিল। দেখুন এখানে সমস্ত ফুটেজ চলে এসেছে। আমি যেগুলো যেগুলো ডাউনলোড করলাম সেগুলো সমস্ত এখানে র ফুটেজ চলে এসেছে। এবার এগুলোকে মিক্স আপ করে আমি একটা এডিট করব। এখানে সব র ফুটেজ চলে এসেছে এবং মিউজিকটাও ডাউনলোড হয়ে গেছে। আমার এগুলোকে মিক্স আপ করে এই 4-5টা ফুটেজকে পরপর জুড়ে একটা ভিডিও আমি বানাবো। আশা করছি ফুটেজ ডাউনলোডের বিষয়টা সকলের কাছে ক্লিয়ার। একটু মেসেজ করবেন। মেসেজ বক্স দেখতে পাচ্ছি না। সুদীপ দা, যদি মেসেজ বক্স দেখা যাচ্ছে একটু কাইন্ডলি জানিও। ইয়েস, আশা করছি ফুটেজ ডাউনলোড করতে কোনো সমস্যা হবে না। একদম ফ্রিতে সিম্পল স্টেপ, সাইজটা একদম সেম রাখবেন। সাউন্ডটা কি করে নেবো আরেকবার যদি দেখান, অবভিয়াসলি দেখিয়ে দিচ্ছি। মিউজিকের সাউন্ড আসছে না, ঠিক আছে, দেখছি ওটা কি করা যায়। চলো আমি কমেন্ট অফ করলাম, মিউজিকটা আরেকবার নিয়ে দেখিয়ে দিচ্ছি যে মিউজিকটা কিভাবে নিলাম। এখানে দুটো ওয়েবসাইটে যাবো, একটা হচ্ছে পিক্সেল বলে যে ওয়েবসাইটটা ছিল, পিক্সাভেতে যেতে পারি। পিক্সেল বলে যে ওয়েবসাইটটা, ওখানেও যেতে পারি। জাস্ট এখানে গিয়ে এই যে অল ইমেজটাকে চেঞ্জ করে করবো মিউজিক। মিউজিক করলাম। এবারে জাস্ট যে ধরনের মিউজিক আপনি নিতে চাই, যে নেচার, মর্নিং, মর্নিং এর যদি কিছু নিই, মর্নিং বলে সার্চ দিলাম, এন্টার করলাম। এর ন্যাচারাল মর্নিং ফ্রেশ কিছু মিউজিক আপনি পাবেন। দেন ডাউনলোডে ক্লিক করতে হবে। এরপর জাস্ট যে মিউজিকটা আপনার পছন্দ হবে সেই মিউজিকটাকে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে জাস্ট ডাউনলোডে আমি ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যাবে। আমি অলরেডি আগে প্রথম ভিডিওটা নেওয়ার সময় ফোল্ডার বানিয়ে নিয়েছিলাম।
তো দেখুন একটা মিউজিক আবার আমি সেভ করে নিলাম। জাস্ট আপনাকে এখানে ড্রপ ডাউনটায় গিয়ে কি নিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার কোনো ছবি নিতে ইচ্ছে যায় তো আপনি ছবিও নিতে পারেন। আমরা ভিডিওতে ইমেজও ইউজ করতে পারি। ঠিক আছে? আমার যদি মনে হয় যে একটা ইমেজ নেবো তো আমি ইমেজও এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো চলুন একটা ইমেজও আমি ডাউনলোড করে নিই। জাস্ট একটা ইমেজ রয়েছে এটার উপর ক্লিক করলাম। এটা জাস্ট একটা স্টিল ছবি। ডাউনলোডে গেলাম। এটা দেখুন 1280 বাই 853 এটাই ডাউনলোড করলাম। যেহেতু ম্যাচ করছে না তো জাস্ট এটাই ডাউনলোড করে নিলাম। একটা ইমেজও আমি জেপিজি এখানে ডাউনলোড করলাম। তাহলে আমরা ৩ ধরনের জিনিস এই ফ্রি ওয়েবসাইটটা থেকে পেয়ে গেলাম। এই দুটো ওয়েবসাইট থেকে পিক্সেল আর পিক্সাভে যে দুটো ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট দুটো থেকে আমরা পেয়ে গেলাম। মিউজিক ডাউনলোড ক্লিয়ার? ডান। তো ফুটেজ ডাউনলোড করবেন এভাবেই। স্যার এটা কপিরাইটের ক্লাস হচ্ছে না। আমরা আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাতে এসেছি। এখানে আমরা YouTube এর কপিরাইট শেখাতে আসেনি। প্লিজ এগুলো ক্লাসের শেষে কোশ্চেন করবেন। নাহলে যারা ক্লাসটা মন দিয়ে করছে একদম বিগিনার রয়েছে তাদের জন্য একটা ইরিটেটিং ব্যাপার হয়ে যাবে। এত বড়, বড় টার্ম তারা বুঝতে পারবে না। ঠিক আছে? প্লিজ যারা এই কথাগুলো বলছেন একটু ক্লাসের শেষে আমাকে জিজ্ঞাসা করবেন, অ্যান্সার দেবো। কিন্তু এই কমেন্ট বক্সের মধ্যে যেটা বললাম যে ডাউনলোডের প্রসেসটা আপনার ক্লিয়ার কিনা সেটা বলুন। প্রদীপ একটু হ্যান্ড রেজটাকে পারলে অফ করে দাও তো, অনেকের প্রবলেম হচ্ছে হ্যান্ড রেজটা এখন। এভরি ফাইল সাইজ সেম রাখলে সুবিধাটা আছে। এখন যেহেতু আমরা একদম বিগিনার, প্রথম প্রিমিয়ার শিখছি, তো সেম রাখলে কাজ করতে গিয়ে আমাদের নিজেদের সুবিধা হবে। সেই জন্য আপনাদেরকে বলছি সেম সাইজ নেবেন। কিন্তু যদি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ নিয়ে নেন তখন আমরা সেটাকে অ্যালাইন করতে গিয়ে অ্যারেঞ্জ করতে গিয়ে সমস্যা হবে। আমি দুদিন একটু ক্লাস অ্যাডভান্স হোক তখন দেখাবো যে বিভিন্ন ডিফারেন্ট সাইজ থাকলে সেটা সাইজে করতে কিভাবে হয়। আজকে জাস্ট যেটা বললাম সেভাবে করুন আপনারা। ঠিক আছে? নেক্সট যাবো, অবভিয়াসলি স্যার যাবো নেক্সট। কোনো চিন্তার কোনো কারণ নেই। নেক্সট যাবো আমি। সাউন্ড শুনতে পাবেন। এত মানে একটা Google Meet এ ৪০০ জন জয়েন আছে। মানে কি বলবো? এতটা চাপ আছে ল্যাপটপের উপর। তার উপরে এত কিছু সফটওয়্যার চলছে। তো একটু কোঅপারেট করুন। যেখানটা সাউন্ড শোনানোর প্রয়োজন আমি অবভিয়াসলি শোনাবো। যদি শুনতে না পান আমি ১০০০ বার শোনাবো সাউন্ড। ঠিক আছে? এভরি ফাইল সাইজ এখন সেম নিন। ডাউনলোড ওকে। তো চলো ডাউনলোড এখন ওকে হয়ে গেছে। এরপর চলে যাই আবার সেই প্রিমিয়ারে। প্রিমিয়ারে যাওয়ার আগে আমি একটা জিনিস করে নেবো। প্রিমিয়ারে যাওয়ার আগে আমাকে একটু ফাইলগুলোকে অর্গানাইজ করতে হবে। কি করব? ফাইলগুলোকে অর্গানাইজেশন এর প্রয়োজন। আমি আরো একটা ছবি ডাউনলোড করে নিই। দুটো ছবি হলে ভালো হয়। তো এই একটা ছবি আছে এটাকেও একটু ডাউনলোড করে নিই। যেহেতু এখানে সেম ছবি পাচ্ছি না, একটা সাইড সেম পাচ্ছি তো এটা ডাউনলোড করে নিলাম। দুটো ছবি ডাউনলোড করলাম। জাস্ট দুটো ছবি ডাউনলোড করলাম। এর পরবর্তীতে আমার মেইন কাজ প্রিমিয়ারে কাজ করতে গিয়ে সবথেকে ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে ফাইল অর্গানাইজেশন। এটা যদি না আপনি ঠিক করে করতে পারেন ফাইল ডিলিট হয়ে যাবে, ফাইল ওপেন হবে না। একবার কাজ করেছেন, ফাইল খুঁজে পাবেন না। তো অনেক প্রবলেমের মধ্যে আপনি পড়বেন। তো ফাইল অর্গানাইজেশন জিনিসটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট প্রিমিয়ারের মধ্যে। তো সেটা আমরা ডেস্কটপের মধ্যে যে ক্লাস 2 বলে ফোল্ডারটা বানিয়েছি তার মধ্যেই সেটাকে অর্গানাইজ করে নেব। তো এখন জাস্ট আমি এটাকে মিনিমাইজ করলাম। এখানে এলাম। এখানে দেখুন সমস্ত কিছু আমার এখানে চলে এসেছে। কোথায় এসেছে? এটাকে যদি ক্রস করি, ক্লাস 2 বলে যে ফোল্ডারটা আমার রয়েছে, এই ক্লাস 2 ফোল্ডারের মধ্যে আমার সব চলে এসেছে। সরি, একটু এদিকে রাখো। এখানে যে ক্লাস 2 বলে যে ফোল্ডারটা আমার রয়েছে, এই ক্লাস 2 এর মধ্যে আমি একটু মাউসটাকে অন করে নিই তাহলে আপনি কোন বাটনটা প্রেস করছেন বুঝতে পারবেন। এখানে দেখুন ক্লাস 2 বলে যে ফোল্ডারটা আমার কাছে রয়েছে, এই ফোল্ডারটার ভিতরে আমাকে এরপর এই যে ক্লাস 2 বলে যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারটাকে অর্গানাইজ করতে হবে। এটা আমাদের মেইন ফাইল। প্রথমেই আবারও বলছি ফাইল অর্গানাইজ করা সবথেকে ইম্পোর্টেন্ট একটা পার্ট
আমাদের প্রিমিয়ারে কাজ করতে যাওয়ার সময়। তো এখানে জাস্ট আমার একটা মেন ফোল্ডার বানিয়েছি ক্লাস। এর ভিতরে এখন কি কি রয়েছে যদি আমি একটু দেখি। এর ভিতরে রয়েছে কিছু ভিডিও ফুটেজ, কিছু ইমেজ রয়েছে, কিছু মিউজিক রয়েছে। এগুলো কাইন্ড অফ ভিডিওর এলিমেন্ট যেগুলো আমরা ভিডিওতে ইউজ করব। এরপর আমাদের ফাইলটা অর্গানাইজ করা প্রয়োজন। এরপর ফাইল কিভাবে অর্গানাইজ করব? আমাদের ক্লাস টু একটা ফোল্ডার অলরেডি রয়েছে, তার ভিতরে এই ফুটেজ গুলো রয়েছে। এরপর আমার কি করণীয়? ভিডিও ফুটেজ গুলোকে একটা ভিডিও নামে ফোল্ডার বানিয়ে তার ভিতর রাখবো, ইমেজকে একটা তার ভিতর রাখবো, অডিওকে একটা আলাদা ফোল্ডারে রাখবো। কারণ আজকে আমরা কয়েকটা মাত্র সীমিত ভিডিও নিয়ে কাজ করছি, 4-5টা। যখন আমাদের কাছে একটা বড় কাজ করব, ওয়েডিং এর কাজ করব বা অন্য কোনো বড় কাজ করব, তখন আমাদের কাছে 100-200 তারও বেশি ফুটেজ থাকবে। তো সেইগুলোকে প্রথমেই অর্গানাইজ করা দরকার ফোল্ডার অনুযায়ী, যে কোনটা কোন সিন, কোনটা কোন পার্ট, এগুলোকে অর্গানাইজ করা প্রথমেই প্রয়োজন। তো তার জন্য একটা বেসিক আইডিয়া যে কিভাবে অর্গানাইজ করে। তো আমি জাস্ট আরেকবার দেখাচ্ছি। ক্লাস টু হচ্ছে আমার মেন ফোল্ডার, এখানে সমস্ত কিছু আমি ডাউনলোড করেছি। এই ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করার পরে আমি কি করব, এখানে তিনটে ফোল্ডার এখন বানাবো। একটার নাম দেবো হচ্ছে ভিডিও ফোল্ডার, একটার নাম দেবো ইমেজ, মানে এই যে ছবিগুলো নিয়েছি সেগুলো ওর ভিতর রাখবো। আর একটা ফোল্ডার নেব, সেটা হচ্ছে মিউজিকের জন্য। তো এখন কি করব, রাইট ক্লিক করব, নিউ এ ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করব, এখানে লিখবো ভিডিও বলে। এটা হলো আমার ভিডিও ফোল্ডার। এই ভিডিও ফোল্ডারের মধ্যে দেখো এখানে আমার সব ভিডিও রয়েছে। বিভিন্ন যে ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও গুলোকে আমি ওই ফোল্ডারের ভিতর জাস্ট ড্র্যাগ করবো, এখান থেকে ধরবো, ধরে শিফট ধরবো, এখান পর্যন্ত আমার ভিডিওটা রয়েছে। এটাকে জাস্ট ধরে এখানে মুভ করে দেবো। তার মানে আমার ভিডিও যে ফোল্ডার গুলো বাইরে ছিল সেটা একটা ফোল্ডারের ভিতরে চলে যাবে। কি করবো, এখান থেকে ধরে এর ভিতর ড্র্যাগ করে দেবো। একটা একটা করেও করতে পারি, বা একসাথে শিফট ধরেও করতে পারি। প্রথমটাই ক্লিক করব, শিফট ধরে শেষটাই ক্লিক করব, ভিতরের গুলো সব সিলেক্ট হয়ে গেল। জাস্ট এখান থেকে ধরে ড্র্যাগ করলাম, দেখুন তিনটে আমার এখানে ড্র্যাগ হয়ে গেল। তাহলে আমার ভিডিও ফোল্ডার বানানো কমপ্লিট। এরপর আমাকে একটা বানাতে হবে ইমেজ। ফাইলে গেলাম, নিউ, নিয়ে গিয়ে একটা ফোল্ডার বানালাম ইমেজ বলে। ইমেজ বলে একটা ফোল্ডার বানালাম। এই ইমেজের ভিতরে আমার যে ছবি দুটো রয়েছে, এই ছবি দুটোকে এখানে ঢুকিয়ে দিলাম। এরপরে আমার আবার একটা ফোল্ডার বানানো প্রয়োজন, সেটা হচ্ছে অডিও। এটা একদম প্রপার গাইড অনুযায়ী প্রিমিয়ারে কাজ করে, নাহলে আপনি ওরম ভাবে এডিট করতে পারবেন কিন্তু পরে গিয়ে আপনি সমস্যায় পড়বেন। তো ফার্স্ট থেকেই অর্গানাইজ করে কাজ শুরু করবেন। এরপরে আবার একটা ফোল্ডার বানাবো, এই ফোল্ডারটা দেবো অডিও বলে, অডিও বা মিউজিক বলে দিতে পারি। অডিও বলে দিলাম, এবং আমার যে দুটো অডিও ডাউনলোড করেছিলাম এই দুটোকে এখানে দিলাম। এরপরে আমাদের একটা কাজ হবে, এই ফোল্ডার যে আমাদের মেন ফোল্ডারটা রয়েছে, 2 নম্বর যে ক্লাসের যে মেন ফোল্ডারটা রয়েছে, এখানে একটা ফোল্ডার বানাবো প্রজেক্ট নামে। এবং সেই প্রজেক্ট ফাইলটা যেমন প্রিমিয়ারে আমরা সেভ করছিলাম এর আগের দিন, সেই প্রজেক্ট ফাইলটাকে এই ফোল্ডারের ভিতরেই সেভ করব। তাহলে কি হলো, আমাদের একটা কম্প্যাক্ট ফাইল শুধুমাত্র ক্লাস টু এর ফোল্ডারের ভিতরেই রইলো। আমাদের পরবর্তীতে কাজ করতে গিয়ে অনেক সুবিধা দেবে। মানে ডিলিট হয়ে যাবে না, ফুটেজ হারিয়ে যাবে না, আমরা ফুটেজকে পাবো, খুব সহজে পাবো। এরপর তাহলে আমাকে কি করতে হবে এখন, এখানটায় রাইট ক্লিক করব, এখান থেকে এটা নেব, নিয়ে কি করব, প্রজেক্ট নামে একটা দেবো, প্রজেক্ট বলে একটা ফোল্ডার বানাবো। প্রজেক্ট বলে একটা লিখে দিলাম। এখন এটার মধ্যে কিছু নেই। যখন প্রিমিয়ার আমি ওপেন করব, প্রজেক্টের যে ফাইল লোকেশনটা সেভ করছিলাম এর আগের দিন, সেই ফাইল লোকেশনটা সেভ করব এই প্রজেক্ট ফাইলের ভিতর। তাহলে আমি কি করলাম, আমি ফাইলগুলো অর্গানাইজেশন আমার কমপ্লিট। ভিডিও ফোল্ডারের ভিতর ভিডিও ফাইল, ইমেজ ফোল্ডারের ভিতর ইমেজ ফাইল, অডিও ফোল্ডারের মধ্যে অডিও ফাইল। এগুলো আমাদের প্রিমিয়ারে কাজ করতে কতটা সুবিধা দেবে, প্রিমিয়ার যখন ওপেন করে কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন যে অর্গানাইজেশনের গুরুত্বটা কতটা। এরপর জাস্ট এটুকু আমাদের অর্গানাইজেশন প্রসেসটা কমপ্লিট। প্রজেক্ট ফাইলটা এখন ফাঁকা থাকবে, যখন আমরা প্রিমিয়ারে কাজ শুরু করব প্রজেক্ট ফাইলের নাম দেবো ক্লাস টু, এবং সেই পাথটা কোথায় দেখাবো, কোথায় আমার প্রজেক্টটা সেভ হয়ে থাকবে, তখন এই প্রজেক্ট ফাইলটা আমি সিলেক্ট করে দেবো, ওর ভিতরে আমার প্রজেক্ট ফাইলটা সেভ হয়ে থাকবে। তো এত দূর আশা করছি ক্লিয়ার, ফাইল অর্গানাইজেশনের বিষয়টা ক্লিয়ার। স্যার ইমেজটার কি কাজ, অনেক সময় আমাদের ভিডিও ফুটেজ না থাকলে আমরা ইমেজ দিয়েও কাজ করতে পারি। আমরা অনেক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেখে থাকি যেখানে স্পেসিফিক্যালি ইমেজ দিয়েই ভিডিও বানানো হয়েছে, মানে সেখানে কোনো ভিডিও ফুটেজই থাকে না।
জাস্ট ইমেজ গুলোকে স্লাইড করে করে ফুটেজ ভিডিও তৈরি করা হয়েছে। তো সেই জন্য ভিডিওর একটা ইমেজ হিসেবে আমরা ভিডিওর একটা এলিমেন্ট হিসেবে আমরা ইমেজকে ইউজ করতে পারি। সুদীপ দা একটু হ্যান্ড রেজটা অফ করা গেলে অফ করে দাও, অনেকের হ্যান্ড রেজটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। আরেকবার বলুন, অবভিয়াসলি আমি আরেকবার বলছি কেন অর্গানাইজেশন করা প্রয়োজন। দেখুন আমাদের অর্গানাইজেশন কি করলাম, নতুন নতুন ফোল্ডার যেগুলো ডাউনলোড করেছিলাম সেগুলোকে আলাদা আলাদা ভাবে একটা মেন ফোল্ডার যেটা রয়েছে আমাদের ক্লাস টু, এর ভিতরে গিয়ে আমি দিয়ে দিয়েছি অডিও, ইমেজ, প্রজেক্ট, ভিডিও। মানে এগুলো কেন করলাম, প্রজেক্টটার ভিতরে অবভিয়াসলি যখন প্রিমিয়ার ওপেন করে প্রজেক্টটা সেভ করবো এর ভিতর করব। ভিডিওর ভিতরে ভিডিওটা কেন রাখলাম এটা প্রিমিয়ারটা ওপেন করলে বুঝতে পারবেন। জাস্ট একটা মেন ফোল্ডার ক্লাস টু এর কাজ করছি, এটা হলো আমার প্রজেক্ট নেম, ক্লাস টু হচ্ছে আমার মেন, তার ভিতরে আমি তিন চারটে ফোল্ডার বানিয়ে এটাকে অর্গানাইজ করেছি। অর্গানাইজেশনের গুরুত্বটা আমরা প্রিমিয়ার ওপেন করলে বুঝতে পারবো। এখন জাস্ট এরপর আমি প্রিমিয়ার ওপেন করবো, এখানে প্রিমিয়ারে ক্লিক করলাম, আমার অলরেডি পিন করা রয়েছে, জাস্ট প্রিমিয়ারটাকে ওপেন করলাম। এখানে আমাদের ক্লাস ওয়ান এর প্রজেক্ট ছিল। ঠিক প্রিমিয়ারে এখানে আসার পরে এটা আরেকটু ভালো করে দেখে নিন, অনেকের এই জায়গাটায় প্রবলেম হচ্ছিল। প্রিমিয়ার যখনই আমাদের ওপেন হলো তারপরেই আমাদের প্রথমে আসবে হোম পেজ। কি আসবে আমি যদি একটু ভালো করে দেখাই, প্রিমিয়ার ওপেন হওয়ার পরে এটা আরেকটু ভালো করে লক্ষ্য করে নিন। আগের দিন আমি একটু বলেছিলাম, প্রথমে আসবে এরকম একটা পপ আপ উইন্ডো, মানে একটা ভাসমান অবস্থায় একটা এরকম পেজ আসবে, এবং এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রিমিয়ারটা রয়েছে। এই পেজটার উপর আগে আমরা কাজ করলে তারপরে আমরা প্রিমিয়ারের মেন ইন্টারফেস যেটা রয়েছে তার ভিতরে পৌঁছাতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে নিউ প্রজেক্ট করা, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট করা। এবং এখানে যে জায়গাটা রয়েছে এগুলো আমরা রিসেন্ট যে প্রজেক্ট গুলোর উপর কাজ করেছিলাম সেটা আমাকে এখানে দেখাবে। এবং এইখান থেকে আমি যদি না দেখতে পাই যেটা কাজ করেছিলাম, সেই প্রজেক্টটাকে ওপেন করতে চাই, তাহলে আমাকে ওপেন প্রজেক্টে ক্লিক করতে হবে। ধরুন আজকে আমি ক্লাস টু এর প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং প্রজেক্টে কাজ করছি, আমার 10 নম্বর যেদিন ক্লাস হবে সেদিন মনে হলো যে আমি ক্লাস টু এর প্রজেক্টটাকে ওপেন করব। তো তখন আমি এই ওপেন প্রজেক্টে ক্লিক করে ওই প্রজেক্টটাকে খুঁজে পাবো। আজ তো আমি ক্রিয়েট করছি মানে এখন সামনেই থাকবে, কিন্তু এটা অনেক ব্যাকডেটে চলে গেলে তখন আমি ওপেন প্রজেক্টে ক্লিক করে ওটাকে আনবো। এরপর জাস্ট আমার কাজ হচ্ছে নিউ প্রজেক্ট যে জায়গাটা রয়েছে এটার উপর ক্লিক করা। নিউ প্রজেক্টে ক্লিক হলেই আমাকে এরপর দিতে হবে প্রজেক্ট নেম। তো আমি আজকে ক্লাস টু নামে মেন আমার যে প্রজেক্টটা হবে সেটা হচ্ছে ক্লাস টু, আমি 2 নম্বর ক্লাস করাচ্ছি, সেই ক্লাসের ভিডিও এডিটিং করছি। তো আমি জাস্ট প্রজেক্ট নেম দেবো ক্লাস টু, ক্লাস টু। এখানে অনেকে বলেন জায়গাটা আমি বড় করে দেখতে পাচ্ছি না, এখানটা জাস্ট একটু দেখুন। আমি এখানে জাস্ট নেমের পাশে লিখলাম ক্লাস টু বলে প্রজেক্ট নেম দিলাম। এর পরের যে অপশনটা লোকেশন, এটাই যেটা আমরা ওই ফোল্ডারের ভিতর প্রজেক্ট ফাইল বলে একটা ফাইল বানালাম তার ভিতরে এটাকে সেভ করব। ব্রাউজারে ক্লিক করব, এখানে দেখুন এখন চেঞ্জ হয়ে আছে, ক্লাস ওয়ান ছিল, এটাকে ক্লাস টু এর ভিতর গিয়ে প্রজেক্ট ফাইলের ভিতর সেভ করব। তাহলে আমার প্রজেক্টের ভিতর থাকবে এই লোকেশন। আমি ডেস্কটপের ভিতরে গিয়ে ক্লাস ওয়ানের ক্লাস টু এর যে প্রজেক্ট বানিয়েছি সে তার ভিতরে গিয়ে এটাকে সেভ করব। আশা করছি এখানে দেখা যাচ্ছে নেমের ভিতর জাস্ট নাম দিলাম ক্লাস টু বলে, এখানে জাস্ট নাম দিলাম, লোকেশনের ভিতরে গিয়ে ওটাকে আমি সিলেক্ট করছি। তার আগে একটা অপশন আপনাদেরকে বলে দিই, এখানে দেখুন রেন্ডারার যেটা রয়েছে, অনেকের এই অপশনটা আসছে না। আপনারা অনেকে বলছেন যে এই রেন্ডারের যে জায়গাটা রয়েছে আমার কাছে দুটো অপশন দিচ্ছে, এখানে কিন্তু আমার কাছে তিনটে অপশন দিচ্ছে। সরি, আমার কাছে দুটো অপশন রয়েছে কিন্তু আপনাদের কাছে ওপেন সিএল বলে একটা অপশন আছে। যাদের কাছে ওপেন কিউডা নেই তারা ওপেন সিএলটা সিলেক্ট করবেন, সফটওয়্যার অনলি করবেন না। যাদের কাছে ওপেন সিএলও নেই শুধু সফটওয়্যার আছে তারা সফটওয়্যার সিলেক্ট করবেন। যাদের কাছে ফার্স্ট অপশন কিউডা থাকবে, জিপিইউ কিউডা যে ব্যাকেটে অপশনটা আছে, যাদের কাছে এটা থাকবে তারা এটা সিলেক্ট করবেন। যাদের কাছে ওপেন সিএল বলে একটা অপশন থাকবে জিপিইউ এর, সেটা সিলেক্ট করবেন। যদি সেটাও না থাকে তাহলে আপনি সফটওয়্যার অনলি করবেন। এটার মেনলি কাজ হচ্ছে আমরা যখন প্রিমিয়ারে কাজ করি তখন আমাদের হার্ডওয়্যারের এক্সেলারেশনটা বেশি করে, নট সফটওয়্যার শুধুমাত্র প্রসেসরের উপর চাপ দেয় না, পুরো যে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের যে হার্ডওয়্যার রয়েছে তার উপরে প্রিমিয়ার চাপ দেয়, তার উপর কাজ করে, তাহলে আমাদের কম্পিউটারটা অনেক ফাস্ট থাকে। এবং যদি আমাদের এই অপশনটা না থাকে তখন আমরা সফটওয়্যার অনলি করব। ফার্স্ট প্রায়োরিটি হবে যদি কিউডা থাকে কিউডা সিলেক্ট করব, যদি কিউডা না থাকে
তাহলে ওপেন সিএল বলে একটা অপশন থাকবে, সেটা সিলেক্ট করব। আর যদি সেটাও না থাকে তাহলে আমি সফটওয়্যার অনলি যা আছে সেটা সিলেক্ট করে কাজ করব। এখানে জাস্ট এটা অ্যাজ ইট ইজ থাকবে। আবার একবার বলে দিচ্ছি, এখানে জাস্ট এটা অ্যাজ ইট ইজ থাকবে। টাইম কোড থাকবে এটা, এটা থাকবে অডিও স্যাম্পলস, তারপর এটা থাকবে ডিভি। ভিডিওতে থাকবে টাইম কোড, অডিওতে থাকবে অডিও স্যাম্পলস, ক্যাপচারে থাকবে ডিভি। এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না। শুধু এখানে যেটা চেঞ্জেস এর প্রয়োজন, যদি সফটওয়্যার হয়ে যায় সেটাকে, যদি আপনার কোনো কিউডা বা ওপেন সিএল বলে কোনো অপশন থাকে তো সেটা আপনি সিলেক্ট করবেন। তাছাড়া এখানে আর কোনো কাজ নেই। এরপর যেটা বললাম যে ওই যে প্রজেক্ট ফাইলটা আমি বানিয়েছিলাম, লোকেশন, এই লোকেশনটা কিভাবে নিয়ে যাব। তো জাস্ট ব্রাউজারে ক্লিক করব, ক্লিক করে কোথায় সেভ করব যদি একটু দেখি, এই প্রজেক্ট ফাইলটা সিলেক্ট করব, যেটা মেন ক্লাস 2 বানিয়েছিলাম, তার ভিতর অডিও, ইমেজ, ভিডিও, এই যে প্রজেক্টটা এখন ফাঁকা আছে এর ভিতরে ওই প্রজেক্টটাকে সিলেক্ট করব। তো কি করতে হবে এখন, এখানে জাস্ট লোকেশনে গেলাম, ব্রাউজারে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করবো। এখন আমার ডেস্কটপে রয়েছে ফোল্ডারটা, ডেস্কটপে ক্লিক করলাম, ক্লাস 2 বলে এখানে রয়েছে, ক্লাস 2 এর ভিতরে গেলাম, এখানে জাস্ট ক্লাস 2 এর ভিতরে গেলাম। এখন দেখুন এখানে প্রজেক্ট যেটা বানিয়েছিলাম, সিম্পল প্রজেক্ট বলে লেখা ছিল, কোনো কিছু ছিল না এই ফোল্ডারের ভিতর। শুধু এই ফোল্ডারটাকে সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার করব। এখানে জাস্ট ফোল্ডারটা সিলেক্ট হলো, সিলেক্ট ফোল্ডার করে জাস্ট ওকে করবো। এখন দেখুন পাথটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কি হয়েছে পাথটা চেঞ্জ হয়ে, যদি আমি একটু দেখাই, পাথটা এখানে চেঞ্জ হয়েছে, কুন্তল ঘোষ ডেস্কটপ ক্লাস 2, তার ভিতরে প্রজেক্টের ভিতরে আমি সেভ করলাম প্রজেক্ট ফাইলটা। প্রজেক্ট বলে যে ফোল্ডারটা ছিল তার ভিতরে আমার এই প্রিমিয়ারের প্রজেক্টটা এখন সেভ হবে। এটা হচ্ছে প্রপার অর্গানাইজেশন একটা প্রজেক্টে বা প্রিমিয়ারে কাজ করার আগে। মানে এটা হচ্ছে শুরুর কাজ। আপনি প্রিমিয়ার খুলে ফেললেন, কাজ করলেন, তারপরে ডিলিট হয়ে যাওয়ার কিছু খুঁজে পাবেন না যদি এই প্রপার অর্গানাইজেশনটা না করে কাজ করেন। এরপর জাস্ট এটাতে ওকে করলাম। ওকে করার সাথে সাথে জাস্ট এখানে আমার অডিও হেডফোনটা খোলা রয়েছে, তো সেই জন্য আমার একটা মেসেজ দিচ্ছে। আপনাদের যদি হেডফোন বা হেডফোন খোলেন বা আবার স্পিকারে লাগান তখন এরকম মেসেজ আসতে পারে। জাস্ট এটা ইয়েস করলে এখানে চেঞ্জ করা যায়। এখানে জাস্ট হেডফোন হয়ে আছে, আমি এটাকে জাস্ট স্পিকার করে নিতে পারি। এখানে জাস্ট স্পিকার করে নিলাম, জাস্ট ওকে। স্পিকার করে নিয়ে জাস্ট এটাকে ওকে করে নিলাম। এটা আপনারা তাহলে শুনতে পাবেন অডিওটা। এরপর জাস্ট এখানে এলাম। এরপরে এর আগের দিন যেটা দেখেছিলাম আর একটু আমি ব্রিফ করে দিই আপনাদেরকে যে কি কি দেখেছিলাম। এখানে জাস্ট এদিকে ছিল প্রজেক্ট প্যানেল, এদিকে ছিল আমার সোর্স, 1 নম্বর প্যানেল ছিল এটা, এটা ছিল আমার 2 নম্বর প্যানেল, এটা ছিল আমাদের টাইমলাইন প্যানেল, 3 নম্বর প্যানেল। এখানে আমাদের বিভিন্ন লেয়ার থাকবে, তার ভিতরে আমরা ভিডিও এনে এনে জুড়বো। এবং এই উপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোগ্রাম উইন্ডো। এই প্রোগ্রাম উইন্ডোর ভিতরে আমাদের কি ফাইনাল আউটপুট যেটা আমরা করছি কাজ, সেটা আমরা এখানে দেখতে পাবো। আর এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আমাদের বিভিন্ন টুল বার, বিভিন্ন টুল যে রয়েছে সেই টুল গুলো রয়েছে এখানে। এবং এইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অডিও, বিভিন্ন অডিও সাউন্ড বা গেনটা কতটা উঠছে। তাহলে আমাদের কটা প্যানেল এখানে হলো, এটা গেল আমাদের 1 নম্বর প্যানেল, এটা আমাদের 1 নম্বর, এটা গেল আমাদের 2 নম্বর, এটা গেল আমাদের 3 নম্বর, এটা 4, এটাকে আপনি 6ও ধরতে পারেন বা এদিকে এটাকে 5 ধরলাম, 5 নম্বর প্যানেল। আর এটা আমাদের 6 নম্বর প্যানেল। তাহলে আমাদের 6টা প্যানেল রয়েছে। এবং প্রত্যেকটা প্যানেলের কি নাম, এটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। নামগুলো একটু মুখস্থ করবেন বা একটু নামগুলো সম্বন্ধে আইডিয়েশনটা রাখবেন যে কোনটাকে কি নাম বলে, নাহলে আপনি কাজ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বেন। আপনাকে আমি বলছি প্রজেক্ট প্যানেল, আপনি সিলেক্ট করছেন প্রোগ্রাম প্যানেল, তো এই ধরনের প্রবলেম আপনি পড়বেন। প্যানেলগুলো একটু লিখে রাখতে পারেন। 1 নম্বর প্যানেলটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, 2 নম্বর যে প্যানেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সোর্স প্যানেল, 3 নম্বর যে প্যানেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল। এখানে দেখুন লেখা রয়েছে টাইমলাইন বলে, এখানে দেখুন উপরে লেখা রয়েছে সোর্স বলে, এখানে লেখা রয়েছে প্রজেক্ট বলে, প্রত্যেকটাতে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে প্রোগ্রাম বলে। দেখুন প্রত্যেকটার ভিতরে ভিতরে লেখা রয়েছে। এটা টুল আর এদিকটা অডিও। একটু যদি জুম করে আমি দেখাই, এইদিকে দেখুন লেখা রয়েছে অলরেডি সোর্স বলে, এখানে সোর্স লেখা রয়েছে, এখানে প্রজেক্ট লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে টাইমলাইন, নো সিকোয়েন্স। সিকোয়েন্স জিনিসটা কি আমাদের এরপর বুঝতে হবে একটু। এবং তার এখানে দেখুন প্রোগ্রাম লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের টুল বারের যে টুল। আর এদিকে আমাদের অডিও। তো এগুলো গেল আমাদের মেন 6টা প্যানেল। এবং কিভাবে কাজ করে, এটা একটু জিগজ্যাগ অবস্থায় কাজ করে। জিগজ্যাগ বলতে কি, আমি প্রথমে আসবে আমার যা ফুটেজ থাকবে সেটা আসবে প্রথম এই জায়গাতে, প্রথম আমার যে ফুটেজ আনবো এই জায়গাতে, তারপরে এটা জিগজ্যাগ স্টাইলে এইদিকে যাবে, সোর্সে আগে চেক করার জন্য যাবে, চেক করা হয়ে গেলে আমি সেটাকে নিয়ে আসবো টাইম লাইনে, টাইম লাইনে সেটাকে পরপর সাজাবো, কোনটার পরে কোনটাকে দেবো, আগে পেছনে করব।
এবং তার মেন যে আউটপুটটা সেটা আমরা এখানে দেখবো, মানে যেটা আমরা ফাইনাল যেটা পাবো সেটা আমি সবসময় এখানে দেখতে পাবো। তাহলে দেখুন একটু জিগজ্যাগ টাইপের ব্যাপারটা কাজ করেছে। প্রথমে আসবে প্রজেক্টের ভিতর এই জায়গাতে, তারপরে আসবে আমার সোর্সে, এখানে আমি ফুটেজটাকে দেখবো, সিলেক্ট করবো, যে জায়গাটা আমার ভালো লাগছে সেখানটা নেবো, নেয়ার পরে আসবো সিকোয়েন্সে, এবং তারপরে যাব আমি প্রোগ্রাম প্যানেলে, এবং এখানে আমার প্রোগ্রাম প্যানেলে যেটাই আমার সিকোয়েন্স সেটাই আমি এই প্রোগ্রাম প্যানেলে দেখতে পাবো ফাইনাল আউটপুটটা। এবার যেটা মেন গল্প, যে আমি এখানে নো সিকোয়েন্স আছে, আগে অলরেডি আমরা ফাইলগুলোকে নিয়ে আসি। একটু যদি আমি স্লাইডটাতে যাই, ক্যানভাস, দেখুন আমাদের ফার্স্ট কাজ অলরেডি হয়ে গেছে, নিউ প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং নেম আর লোকেশন অলরেডি সেভ করে দিয়েছি। আমার ক্লাস 2 এর ভিতর প্রজেক্ট ফাইলের ভিতর আমার প্রজেক্ট ফাইলটা আছে। তাহলে আমাদের প্রিমিয়ারে এসে ভিডিও এডিটিং করতে এসে ফার্স্ট যেটা স্টেপ প্রিমিয়ারে, সেটা আমরা দেখুন এখানে অলরেডি করে ফেলেছি। এই স্টেপটা আমাদের কমপ্লিট, স্টেপ 1 আমাদের কমপ্লিট। এরপরে আমরা যাব স্টেপস 2, মানে আমাদের 2 নম্বর স্টেপটাকে কমপ্লিট করতে হবে, এবং তারপরে যাব 3 নম্বর স্টেপ, সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। ধরুন সিকোয়েন্স জিনিসটা কি একটু পরে যাচ্ছি, আগে ফাইলগুলোকে ইম্পোর্ট করে নিই। যে ফাইলগুলো আমি রাখলাম, ভিডিও ফোল্ডার, অডিও ফোল্ডার, ইমেজ ফোল্ডার, যেগুলো আমি বানালাম সেগুলোকে তো অবভিয়াসলি প্রিমিয়ারে নিয়ে আসতে হবে। সেই নিয়ে আসার কাজটা এখন করবো আগে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ, মেন যেটা কাজ করছি সেটাকে সেভ করে নিলাম আগে প্রজেক্টের ভিতর বিভিন্ন ফোল্ডার বানিয়ে। তারপরে যে কাজ সেটা হচ্ছে আমার ফাইলকে ইম্পোর্ট করা, ফাইলকে নিয়ে আসা। প্রিমিয়ারে না নিয়ে এলে আমি সেটাকে কিভাবে এডিট করবো? তো আমার সেকেন্ড কাজ যেটা, 1 নম্বর কাজ আমার হয়ে গেছে, এটা আমার 1 নম্বর কাজ অলরেডি করে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর কাজ, এই 2 নম্বর কাজটা এখন করব। তারপরে 3 নম্বর কাজ জিনিসটা কি একটু বুঝবো, তারপরে আমরা 3 নম্বর কাজটা করব। এখন জাস্ট 2 নম্বর কাজটা আমরা এখন করব। 2 নম্বর কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ওখানে কি লেখা ছিল, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ডবল ক্লিক, অনেক কিছু লেখা ছিল। এখানে জাস্ট আমরা কি প্রেস করতে পারি, শর্টকাট কি, একটু খাতায় গুলো নোট করবেন, যে ওই প্রজেক্ট প্যানেলটা সিলেক্ট করে যদি কন্ট্রোল আই প্রেস করি, আমি ফাইল আনার অপশনস পেয়ে যাব। আর একটা হচ্ছে ডবল ক্লিক, আর একটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা যে অপশনটাতে ফ্যামিলিয়ার হব সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এটা আমাদের অনেক সুবিধা দেবে। জাস্ট ড্র্যাগ করব, এনে আবার প্রিমিয়ারে দিয়ে দেবো। আমি সবকটাই দেখাচ্ছি যে কি কিভাবে এটা করতে পারি, প্রিমিয়ারে ফাইল আনতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল আই, আর একটা হচ্ছে ডবল ক্লিক। এর আগের দিন আমি অলরেডি ডবল ক্লিক করে এনেছিলাম। আর একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো এই কটা জিনিস করে আমি এখানে আনতে পারি। তো আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ জিনিসটা কেন কনভিনিয়েন্ট সেটা আমি বলবো। জাস্ট প্রথমে আমি দেখি ফাইল ইম্পোর্ট কিভাবে করে। কন্ট্রোল আই আমাদের লেখা রয়েছে ফাইল ইম্পোর্টের জন্য। তো ফাইল ইম্পোর্টের অপশনসটা থাকে ফাইল, ফাইলে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে ইম্পোর্ট। কন্ট্রোল আই এর শর্টকাট কি, মানে ফাইল আমার প্রজেক্টে আনার জন্য কি করতে হবে, কন্ট্রোল আই প্রেস করতে হবে। দেখুন এবার চলে গেল, যেখানে এর আগের দিনেরটাতে গেছে। আমাকে এবার ডেস্কটপে ক্লিক করলাম, ক্লাস 2 এর ভিতর যাব, এখানে ভিডিওতে ক্লিক করলে এবার যে ভিডিওটা প্রয়োজন সেটাকে আমি ওপেন করতে পারি। ধরুন এই ভিডিওটা প্রয়োজন, জাস্ট ওপেন করলাম, এখানে ইম্পোর্ট হয়ে গেল। আবার যদি আরেকটা কি অপশন ছিল, ডবল ক্লিক, এটার উপর ডবল ক্লিক করলাম, যে ভিডিওটা প্রয়োজন সেটাকে জাস্ট ওপেন করলাম। আবার যদি আমার মনে হয় অডিও নেব, ডবল ক্লিক, এটাকে একটু ব্যাকে এলাম, অডিও লেয়ারে গেলাম, যে অডিওটা প্রয়োজন জাস্ট ওপেন করলাম, ওপেন হলো। জাস্ট এখানটায় ডবল ক্লিক, এই ফাঁকা জায়গায় একটা ডবল ক্লিক করতে হবে। কিন্তু এটা করতে আমাদের অনেকটা টাইম লাগবে এবং এটা গোছানো অবস্থায় নেই। দেখুন এটা যে একটা ভিডিও ফোল্ডারের ভিতর ছিল সেই অবস্থাতে নেই, আলাদা আলাদা ভাবে রয়েছে, চলে এসেছে। আমরা কি করতে পারি, টোটাল ফোল্ডারটাকে একবারে নিয়ে চলে আসতে পারি। আমি যেটার উপর কাজ করব সেই ফোল্ডারটাকেই পুরো একবারে নিয়ে চলে আসতে পারি। তো সেটার জন্য আমাকে করতে হবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি এখন কি করলাম, দুটো অপশন, কন্ট্রোল আই যদি প্রেস করি আমার ইম্পোর্টের অপশনে চলে যাচ্ছে। কন্ট্রোল আই প্রেস করলাম, ইম্পোর্ট, এখান থেকে কিন্তু পুরো ফোল্ডারটা ওপেন হচ্ছে না। এখানে জাস্ট ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হবে। জাস্ট এখানে ইম্পোর্ট ফোল্ডারে যদি আমি ক্লিক করি এখন, পুরো ফোল্ডারটা আমার এখানে চলে আসবে। আর একটা জিনিস আমি কি করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এখানে জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করলাম, এটা ওপেন করলে যদি আমি কোনো একটা ভিডিও সিলেক্ট করতাম একটা ওপেন হতো। কিন্তু যদি আমি এখন এই ভিডিও ফোল্ডারটা সিলেক্ট করে এখানে ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করি, তাহলে কি হলো, আমি যে ফোল্ডারটা অর্গানাইজ করেছিলাম, বারবার বলছিলাম ফোল্ডার অর্গানাইজেশন করার মেন উদ্দেশ্যটা হলো প্রিমিয়ার আর আলাদা করে ফোল্ডার বানাতে হবে না, আলাদা আলাদা সেগমেন্টে আমি জিনিসটাকে দেখতে হবে। এখানে দেখুন ভিডিও চলে এসেছে ডেস্কটপের মতো, ডেস্কটপে যেমন আমাদের থাকে
এখানে যদি ভিডিও ফোল্ডারটার উপর ক্লিক করি, দেখুন ওই 5টা ভিডিও আমার এখানে ওপেন হয়ে গেছে। এরপর যদি আমার মনে হয় এখানে জাস্ট কিভাবে যাচ্ছি আগে পেছে, এখানে জাস্ট এটার উপর ডবল ক্লিক করলাম। দেখুন এই ফোল্ডারটা খুললো। এই যে দেখুন একটা ফোল্ডারের আইকন রয়েছে, এখানটায় ভালো করে দেখুন। এই আইকনটাতে একটা ব্যাকে ক্লিক করলে আমার এটা আবার আগে চলে আসছে। এটাই ডবল ক্লিক করলে আবার খুলে যাচ্ছে পুরো ফোল্ডারটা, আর এটাই ক্লিক করলে আবার পেছনে চলে আসছে। তো এইভাবে আমি ভিতরে গিয়ে দেখতে পারি যে আমার ফোল্ডারে কি রয়েছে। এরপরে আমি ইম্পোর্ট করব কি, এটার উপর জাস্ট ডবল ক্লিক, এখানে গিয়ে জাস্ট অডিওটাকে ইম্পোর্ট করতে পারি। এই অডিওটাকে ইম্পোর্ট ফোল্ডার করতে পারি। অডিওটা হলো। এখন এটা হচ্ছে আমাদের একটা, একটা করে হচ্ছে। একবার ভিডিও নিয়ে এলাম, একবার অডিও নিয়ে এলাম। কিন্তু আমরা এত সমস্যার মধ্যে যাব না। ফোল্ডার অর্গানাইজেশন যেহেতু করেছি, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। জাস্ট এরকম ধরলাম, ধরে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, ওগুলো চলে গেল, গায়েব হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে এটাকে মিনিমাইজ করা। এখানে যে ভিডিও ফোল্ডারটা রয়েছে, ইমেজ ফোল্ডারটা রয়েছে, আমি কন্ট্রোল চেপে ধরলাম, ইমেজটা সিলেক্ট করলাম, অডিওটা সিলেক্ট করলাম। 3টে ফোল্ডারকে একসাথে সিলেক্ট করলাম। এই 3টেকে ধরবো, ধরে এখানে প্রিমিয়ারে আসবো, এখানে এনে ছেড়ে দেবো। দেখুন আমাদের 3টে একসাথে চলে এলো। তাহলে এটা আমাদের অর্গানাইজেশন করে রাখার সুবিধা। একসাথে সবকটাকে আমি আলাদা আলাদা ভাবে পুরো ফোল্ডার ওয়াইজ যেমন আমি ডেস্কটপে দেখেছিলাম সেরকম ফোল্ডার অনুযায়ী এখানে আমার চলে এলো। আমি এটার ভিতরে যদি এখন ক্লিক করি ইমেজটা দেখতে পাচ্ছি। আবার এটাতে ব্যাকে করলে আবার ব্যাক হচ্ছে, ভিডিও করলে ভিডিও দেখতে পাচ্ছি, এখানে অডিও ক্লিক করলে অডিও দেখতে পাচ্ছি। তো দেখুন আমাদের এটা অনেক সুবিধা দেবে। ডবল ক্লিক করে আনার থেকে, কন্ট্রোল আই করে আনার থেকে একবারে 3টেকে অর্গানাইজ করে নিয়েছি, আলাদা আলাদা অবস্থায় রয়েছে এবং সেটাকে জাস্ট টেনে এনে ড্র্যাগ করে ফেললাম। আমি আরেকবার দেখাচ্ছি। এই 3টেকে ধরলাম, ধরে ডিলিট করলাম। এই 3টেকে জাস্ট ধরে ডিলিট করে দিলাম। চলে গেল গায়েব। ফোল্ডারে গেলাম, ফোল্ডারটাকে এরকম মিনিমাইজও করে নিতে পারি। একটু সরি, একটু ছোট করে নিতে পারি। একটু ছোট করে নিয়ে এরকম ছোট করেও দেখতে পারি, এরকম ছোট করে নিতে পারি। ছোট করে নিয়ে এখানে ড্র্যাগ করতে পারি, বা এটা যদি বড় অবস্থাতে থাকে কোনো অসুবিধা নেই। এটাকে জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে করছি এটা আমি। অডিওটাকে সিলেক্ট করলাম, 3টে ফোল্ডার একবারে সিলেক্ট হলো। এবার জাস্ট এটাকে ধরে প্রিমিয়ারের ভিতরে এসে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। তাহলে আমাদের 1 নম্বর স্টেপ প্রজেক্ট ক্রিয়েট করা, 2 নম্বর স্টেপ ছিল ফাইল ইম্পোর্ট করা। এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার। দুটো স্টেপ আমাদের কাছে ক্লিয়ার। 2 নম্বর স্টেপ পর্যন্ত ক্লিয়ার। একটু কাইন্ডলি জানাবেন কোনটা আমাদের বেশি সুবিধা দিচ্ছে, ডবল ক্লিক না ড্র্যাগ এন্ড ড্রপ? কোনটা বেশি সুবিধা মনে হচ্ছে? ডিডি ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমরা সমস্ত কিছু একবারে নিয়ে আসতে পারবো। তো আমাদের 2 নম্বর স্টেপ পর্যন্ত হয়ে গেছে। এরপর জাস্ট আমরা একটু সিকোয়েন্স ক্রিয়েট করব। যতদূর ক্লাস থাকবে নেক্সট দিন 3 নম্বর স্টেপ দেখাবো না, আজকে দেখাবো 3 নম্বর স্টেপ। আপনারা যা বলবেন। সরি, অন করলাম। নেক্সট দিন ক্লাস হবে না, আজকে দেখাবো 3 নম্বর স্টেপ। আর একটু ঠিক আছে, আর 15 মিনিট টাইম নেবো, 10টা 15 পর্যন্ত। নেক্সট হোক। অনেকে বলছে নেক্সট ডে। তো আপনারা যদি বলেন আমরা নেক্সট ডেতেই করতে পারি, অনেকে সবাই বলছে নেক্সট ডে। তো আমরা এখানে তাদেরই কথা শুনবো যারা হচ্ছে প্রিমিয়ার একদম নতুন ইনস্টল করেছে, কোনোদিন দেখেনি, তারা কি বলছে। তারা কি বলছে একটু আগে যাব না, যারা প্রিমিয়ার আজকে নতুন একদম তারা কি বলছে?
আজকে নেক্সট এটা দুটো পুরো যুদ্ধ শুরু হয়ে গেছে। আর 15 মিনিট, ঠিক আছে, আর 15 মিনিট করবো, তারপরে অফ করে দেবো। বেশিক্ষণ আর নেবো না টাইম আপনাদের। জাস্ট আপনারা প্র্যাকটিস করতে পারবেন, যদি ওটা না বলে দিই আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন না, এনে শুধু জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, আনবেন, নিয়ে যাবেন, এটা করবেন না। প্র্যাকটিস করতে পারবেন। তো আমি একটুখানি জাস্ট বলে দিচ্ছি সিকোয়েন্স জিনিসটা কি। একটুখানি দেখে নিন, জাস্ট সিকোয়েন্স জিনিসটা আমি একটুখানি বলে দিচ্ছি। 3টে স্টেপ ছিল, এটা কমপ্লিট করে নিই। তো সিকোয়েন্স জিনিসটা বেসিক্যালি কি? সিকোয়েন্স যদি আমি বলি, যে সিকোয়েন্স হলো আমরা যে ফ্রেমের উপর কাজ করতে চাইছি। ধরুন আমি আমি ইউটিউবের জন্য 4K ভিডিও বানাবো, তো আমাকে 4K সিকোয়েন্স দরকার। যদি আমি 2K ভিডিও বানাবো, সিকোয়েন্স অ্যাকচুয়ালি হলো আমি যে ফরম্যাটে কাজ করব তার সাইজটা মেজার করে দেওয়া, যে কত বাই কত ফ্রেম সাইজে আমি কাজ করব। ইউটিউবের জন্য 16:9, এটা অনেকেই হয়তো জানেন, যারা নতুন তারা হয়তো জানে না। ফ্রেম সাইজ নিয়ে নেক্সট দিন ক্লাস হবে। তো সিকোয়েন্স জিনিসটা হলো আমি, যেটা আপনি ভিডিও ডাউনলোড করার সময় দেখলেন যে 1280 বাই 720 এইচডি ভিডিও, তো এই মাপটাকে আমাকে মেজার করতে হবে। এর আগের দিন কি করেছিলাম, আমি ডাইরেক্ট ভিডিওটাকে এনে টাইম লাইনে ছেড়ে দিয়েছিলাম, অটোমেটিক সিকোয়েন্স হয়ে গেছিল। কিন্তু আমরা এই ভুল কাজটা এখন আর করবো না। ঠিক আছে, এর আগের দিন জাস্ট একটা ভিডিও এডিট দেখানোর জন্য আমি কাজটা করেছিলাম। কিন্তু আজ থেকে আমাদের মেন কাজ হবে প্রিমিয়ারে ভিডিও করতে এসে প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করা, তারপরে ফাইল ইম্পোর্ট করা এবং সিকোয়েন্স ক্রিয়েট করা। তার পরবর্তীতে আমি যা ইচ্ছা করবো, ভিডিও যতটা রাখতে ইচ্ছা যাবে জুড়বো, মিউজিক লাগাবো, সেটা তার পরের ব্যাপার। কিন্তু প্রথম এসে এই 3টে স্টেপ আমাকে অবলম্বন করতেই হবে। মেন হচ্ছে আমার ভিশন ক্লিয়ার থাকবে যে আমি রিল বানাবো না ইউটিউবের জন্য বানাবো না অ্যাডস এর জন্য বানাবো। তো যে ফরম্যাটে বানাবো তার সাইজটা আমাকে মেজার করতে হবে। তো সেই সাইজটা মেজার করার কাজটা করবে সিকোয়েন্স। আর টাইম লাইনে আমি যে ফাইলটা এনে এনে রাখছি এবং যতটা জুড়লাম, সেই জোড়াটাকেই বলা হয় সিকোয়েন্স ফাইল। এখানে যদি একটা লেখা দেখায় আপনাদেরকে, এখানে কি লেখা দেখাচ্ছে, নো সিকোয়েন্স। মানে এই টাইম লাইনে যা কিছু কাজ হবে সেটাই হলো একটা সিকোয়েন্স। সিকোয়েন্স বলতে কি, পরপর যা কিছু আমরা জুড়ছি সেই জোড়াটাকে বলা হয় সিকোয়েন্স। মানে টাইম লাইনে যে ফাইলটা আমাদের তৈরি হচ্ছে সেই ফাইলটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল। এবং সেই ফাইলটা আমি কোন ফাইলে দেখতে পাবো, প্রোগ্রাম উইন্ডোর ভিতর। এখানে যদি একটু যাই, আর একটা স্লাইড এখানে রয়েছে, জাস্ট এখানটা একটু পড়ে দেখুন। সিকোয়েন্স হলো প্রিমিয়ারের টাইমলাইনে আমরা যা কিছু তৈরি করব তার একটা গ্রুপ। সিকোয়েন্স হলো প্রিমিয়ারের টাইমলাইনে আমরা যা কিছু তৈরি করব, মানে যেগুলো জুড়বো, জোড়ার পরে যেটা তৈরি হবে সেই গ্রুপটাকে বলা হয় সিকোয়েন্স। মানে কাইন্ড অফ আমি 10টা ভিডিও এনেছি, সেই 10টা ভিডিওকে জুড়ে একটা ভিডিও বানাবো। ওই একটা ভিডিওর যে গ্রুপটা তৈরি করছি বা সাজাচ্ছি, সেই সাজানোটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল। বিভিন্ন ফ্রেম সাইজের ভিডিও তৈরি করার জন্য আমরা সিকোয়েন্সের ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের ফ্রেম সাইজ বলতে কিরকম, ধরুন আমি রিল বানাবো, তো রিলের জন্য এক ধরনের সিকোয়েন্স বানাবো। তো সিকোয়েন্স কি করে, আমাদের সাইজটা মেজার করে দেয়। আবার অ্যাডস এর জন্য এক ধরনের সিকোয়েন্স, ইউটিউবের ভিডিও বানানোর জন্য এক ধরনের সিকোয়েন্স। তো বিভিন্ন ফ্রেম সাইজের ভিডিও তৈরি করার জন্য আমরা সিকোয়েন্সের ব্যবহার করে থাকি। এবং প্রিমিয়ার প্রোতে ভিডিওকে সঠিকভাবে সাজানোর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রিমিয়ারে আমরা ভিডিওকে যে সাজাচ্ছি, ধরুন কোনো একটা যেটা আমরা ডাউনলোড করতে গিয়ে দেখলাম যে কোনোটার ফ্রেম সাইজ বড়, কোনোটার ছোট, কোনোটা একই সাইজে সবকটা নেই, বা আমার যে ভিডিওগুলো এসছে কোনোটা বড়, কোনোটার ফ্রেম সাইজ অনেক বেশি 2K, কোনোটা আবার এইচডি। তো প্রত্যেকটা ভিডিওকে একই সেম সাইজে কনভার্ট করার জন্য আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করা দরকার। তো নিচে দেখুন কতগুলো বুলেট পয়েন্ট লেখা আছে, বিভিন্ন ভিডিও ফ্রেম সমান সাইজে নিয়ে আসতে সাহায্য করে। ধরুন কোনোটা আছে এইচডি, কোনোটা আবার ফুল এইচডি, মানে একটু বড় সাইজ। তো সেই প্রত্যেকটার সাইজকে সেম করার জন্য আমাদের ভিডিও ফ্রেম সিকোয়েন্স ব্যবহার করতে হয়, সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। সিকোয়েন্স কি করে, সিকোয়েন্সের ভিতরে কি থাকে, অডিও, ভিডিও, টেক্সট, এফেক্টস, যা কিছু আমরা দিচ্ছি সেই জোড়া যে মানে একসাথে যে জুড়ে যে ফাইলটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় সিকোয়েন্স। এবং আমরা যে এক্সপোর্ট করছি ফাইলটা, মানে ওই যে জোড়া হলো, জোড়ার পরে যে এক্সপোর্টটা করলাম সেই ফাইলটা হলো সিকোয়েন্স ফাইল। মানে সবকিছুই ঘুরে ফিরে আলটিমেটলি সিকোয়েন্স। টাইমলাইনে যেটা থাকছে সেটাই সিকোয়েন্স, প্রোগ্রাম উইন্ডোতে যেটা দেখছি সেটাও আমার সিকোয়েন্সের ভিজুয়ালাইজেশনটা করছি, এবং যেটা আমি এক্সপোর্ট করছি সেটাই হচ্ছে সিকোয়েন্স। তো তার মানে বুঝে গেছেন যে সিকোয়েন্স জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। এরপর চলো আমি সিকোয়েন্সটা ক্রিয়েট কেন করব। এখানে তো আমার ভিডিওকে জাস্ট এখান থেকে দেখলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আমার এখানে চলে আসতো, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও সাইজ, প্রত্যেকটা ইমেজের সাইজ সমান থাকবে না। তো সেই জন্য আমাকে সিকোয়েন্স ক্রিয়েট করা প্রয়োজন। তো সিকোয়েন্স ক্রিয়েট করতে গেলে এখানে দেখো শর্টকাট কি কি লেখা ছিল। এখানে যদি একটু যাই, এখানে শর্টকাট কি লেখা ছিল, কন্ট্রোল এন।
তো আমি যদি এখানে প্রেস করি, এই যে প্রজেক্ট প্যানেলটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল এন প্রেস করি, একটা ফাইল এলো, এখানে দেখাচ্ছে নিউ সিকোয়েন্স। এখানে একটা নিউ সিকোয়েন্স, এখানে বিভিন্ন, এগুলো হচ্ছে ক্যামেরার নেম দেওয়া আছে, বিভিন্ন ক্যামেরার যে সাইজ হয় সেগুলো অটোমেটিক এখানে সেট করা আছে। তো আমাদের ক্যামেরার দরকার নেই। তো সিম্পলি আমি এখানে ক্লিক করব সেটিংস এর ভিতর, নিউ সিকোয়েন্সে আসবো, সিকোয়েন্স ক্রিয়েট করছি আমি এখন, এইচডি ভিডিওর একটা সিকোয়েন্স ক্রিয়েট করছি 1280x720। তো নিউ সিকোয়েন্সে আসবো, এই যে নিউ সিকোয়েন্সের জায়গাটা রয়েছে, আমি কি করলাম, প্রজেক্ট ফাইল সিলেক্ট করলাম, কন্ট্রোল এন প্রেস করলাম, এখানে জাস্ট সিকোয়েন্সের পাশে যেটা রয়েছে সিকোয়েন্স প্রিসেটের পাশে সেটিংস, এটাতে ক্লিক করব। আরেকটা ভাবে কিভাবে করতে পারি, এখানে একটা দেখুন অপশন আছে নিউ আইটেম বলে, এটার উপর ক্লিক করতে পারি, ওটাতে গেল কন্ট্রোল এন শর্টকাট। আরেকটার অপশন রয়েছে সেম কাজ, এখানে জাস্ট এটার উপর ক্লিক করব, ক্লিক করে প্রথম যে অপশনটা রয়েছে সিকোয়েন্স, এটার উপর ক্লিক করব, ক্লিক করলে দেখুন এই অপশনসে আসছে। আরেকটা অপশনসও আমাদের কাছে রয়েছে, ফাইল, ফাইল থেকে গিয়ে নিউ, নিউ এর ভিতর থেকে গিয়ে আমাকে এখানে সিকোয়েন্স, এখান থেকে গিয়ে সেম অপশনস। এরপরে জাস্ট এতক্ষণ আমাদের এই টাইম লাইনে লেখা ছিল নো সিকোয়েন্স, এখন যখনই আমি সিকোয়েন্স ক্রিয়েট করব আমার ওখানে সিকোয়েন্সের একটা নামও দিতে হবে আমাদেরকে। জাস্ট সেটিংস এ ক্লিক করলাম, এই সেটিংস এ ক্লিক করব, এখানে জাস্ট অ্যাজ ইট ইজ, এটা যদি অন্য কোনো কিছু সিলেক্ট হয়ে থাকে এখানে উপরে তুলে কাস্টম করবেন, প্রথমে করবেন কাস্টম, সিকোয়েন্স প্রিসেটের থেকে আসবো সিকোয়েন্স সেটিংসে, তারপরে এটাকে জাস্ট উপরে তুলবো, তুলে করব কাস্টম। এখানে যদি অন্য কিছু অপশন সিলেক্ট হয়ে থাকে তাহলে আমি করে নেবো কাস্টম। তারপরে এখানে এফপিএস যেটা আছে 25ই রাখবেন এখন, এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট 25 আপনি রাখবেন। এই যে মেজার করার বিষয়টা দেখুন, এখানে এখানে লেখা আছে 1280x720, এটা হচ্ছে অলরেডি আমার লেখা আছে। তো এটা হচ্ছে 1220x720, এটা হচ্ছে আমার ফ্রেম সাইজ এইচডি ভিডিওর জন্য। যদি এটা আপনার অন্য কিছু হয়ে থাকে তো এখানে আপনি সিম্পলি টাইপ করবেন 1280, ফ্রেম সাইজটাতে আপনাকে টাইপ করতে হবে, আর এইদিকে টাইপ করতে হবে 720। ঠিক আছে, কোথায় টাইপ করলাম, এখানে দেখতে একটু ভালো করে দেখায় আপনাদেরকে, এই যে জায়গাটায় টাইপ করলাম, এবং এখানে দেখাচ্ছে 16:9, মানে এর রেশিওটা রয়েছে 16:9, মানে এটা হচ্ছে ইউটিউবের সাইজ, ইউটিউবের যে ভিডিও তার সাইজ। এখানে 1280, এদিকে 720 দিলাম, এটা হয়ে গেল আমার ফ্রেম সাইজ সেট করা। একটু যদি জুম করে দেখাই, ফ্রেম সাইজের যে প্রথম অপশনটা থাকবে সেটা হচ্ছে 1280, হরাইজন্টাল যে সাইজটা থাকবে সেটা হচ্ছে 720। এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। এরপর জাস্ট এখানে একটা সিকোয়েন্সের নেম দেবো, এখানে নাম কি দেবো, আমি যেহেতু ক্লাস 2 নম্বর ক্লাস করছি তো এখানে সিকোয়েন্সের নামটা ক্লাস 2 দিয়ে দিই, ক্লাস, এখানে 2 দিলাম, ক্লাস 2 দিলাম। এরপর জাস্ট ওকে করলাম, এখানে দেখুন ক্লাস 2 নামের একটা সিকোয়েন্স আমার এখানে ক্রিয়েট হয়ে গেল, এবং টাইম লাইনের যে প্যানেলগুলো আমার এখানে ওপেন হয়েছে। এতক্ষণ কিন্তু নো সিকোয়েন্স দেখাচ্ছিল, এখন আমি ফ্রেমটা মেজার করে জাস্ট সিকোয়েন্সটা আমার ক্রিয়েট হয়েছে, জাস্ট এখানে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখুন ক্লাস 2 বলে একটা ফাইল রয়েছে, এটা হচ্ছে সিকোয়েন্স ফাইলটা, এখানে এটাকে কেউ ডিলিট করবেন না, এটা জাস্ট আছে থাকতে দেবেন। এরপরে আমাদের কি কাজ ছিল, এর আগের দিন যেটা দেখিয়েছিলাম সেটা একটু জাস্ট বলে দিচ্ছি, আর 5 মিনিট টাইম নেব, 10টা 15 ক্লাস শেষ হবে। জাস্ট আমাদের সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আরো একবার সিকোয়েন্সটাকে ডিলিট করে দিই, এখন যদি এটাকে আমি ডিলিট করে দিই তাহলে আমার এই যে প্যানেলের যে লেয়ার গুলো খুলেছিল এখন আমার ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, চলে গেল। আমি আবার ওটাকে ক্রিয়েট করে দেখাচ্ছি, কন্ট্রোল এন প্রেস করলাম, কন্ট্রোল এন করলাম, দেখুন এখানে চলে এসছে। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এই এফপিএস যেটা রয়েছে এটা নেক্সট ক্লাস আমি বুঝিয়ে দেবো যে এটা কি কাজ কেন। এখানে যদি অন্য কিছু সিলেক্ট হয়ে থাকে তো আমি কাস্টম সিলেক্ট করবো, যদি ধরুন আমার অন্য কিছু সিলেক্ট হয়েছে এখানে দেখুন এগুলো অন হবে না, এগুলো অন হবে না, তো সেই জন্য আমাকে সিলেক্ট করতে হবে কাস্টম। কাস্টম সিলেক্ট করলাম, এখানে যে ভ্যালুটা রয়েছে সেটা দেবো 1280, এইচডি ভিডিও করছি 1280, আর এই দিকেরটা 720, 720। এখানে যেটা রয়েছে সেটা অবভিয়াসলি চেঞ্জ হয়ে গেছে, এটাকে এর নিচের যে পিক্সেল রেশিওটা আছে এটাকে স্কোয়ার পিক্সেল করে দেবো, সবসময় এটা স্কোয়ার পিক্সেল থাকবে। এটা ওই কাস্টমটা থেকে অন্য একটা সিলেক্ট হয়েছিল বলে এটা চেঞ্জ হয়ে গেছিল, এখানে সবসময় স্কোয়ার পিক্সেল থাকবে। এখানে কি থাকবে একটু ভালো করে দেখে নিন, এই সেটিংসটা যেন সবার থাকে, পারলে একটা স্ক্রিনশট করে নিন, যেটা বাড়ির কাজ করবেন এই সেটিংসটা রেখে করবেন। জাস্ট সিকোয়েন্সে আসবেন, সিকোয়েন্সে এসে এখানে যদি একটু জুম করে দেখাই, ফ্রেম সাইজ থাকবে 1280, এদিকে থাকবে 720, পিক্সেল রেশিও থাকবে স্কোয়ার পিক্সেলে থাকবে, এটা যদি চেঞ্জ হয়ে যেয়ে থাকে তাহলে এটাকে স্কোয়ার পিক্সেল করে দেবেন। ব্যাস এইটুকুই আপনার কাজ। এখানে এফপিএস থাকবে 25, উপরে থাকবে কাস্টম, সিকোয়েন্স প্রিসেটে এসে সিকোয়েন্স সেটিংসে গিয়ে এই কাজটা আমাকে করতে হবে, এটা হচ্ছে স্কোয়ার পিক্সেল থাকবে। এরপর জাস্ট আমি নিচে নাম দেব,
ক্লাস 2 বলে নাম দিলাম এবং এটাকে জাস্ট ওকে করলাম। আমার এটা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে দেবে এবং একটা সিকোয়েন্স আমার এখানে ক্রিয়েট হয়ে গেল এবং লেয়ারের অপশন গুলো খুলে গেছে। তাহলে এই উপরের দিকে কি আছে, এগুলো হচ্ছে আমার ভিডিও লেয়ার, আর নিচের দিকে যেগুলো লেখা রয়েছে A1 A2 A3 A4 এগুলো হচ্ছে অডিও লেয়ার। মানে এই যে নিচের দিকটা একটা মোটা ডান্ডা মতো লাইন দেখতে পাচ্ছেন আপনি। এখানে যদি আমি দেখাই টাইম লাইনটাকে যদি একটু বলি, এখানে জাস্ট টাইম লাইনটাকে জাস্ট যদি একটু দেখি, এই যে একটা মোটা ডান্ডা মতো লাইন আছে, এর উপরের দিকটা হলো ভিডিও লেয়ারের জন্য আর নিচের দিকটা হলো অডিও লেয়ারের জন্য। এখানে দেখুন V1 V2 V3 রয়েছে উপরের দিকে, V1 V2 V3 A1 A2 A3 এগুলো হচ্ছে অডিও লেয়ার। তার মানে আমি যে অডিও নিয়ে এসেছি সেই অডিও গুলো আমাকে আনতে গেলে নিচের লেয়ারে দিতে হবে, আর ভিডিও গুলো দিতে গেলে ভিডিও লেয়ারে। ইমেজ অবভিয়াসলি এখানে থাকবে, টেক্সট লেয়ার সবসময় এই V1 V2 V3 এর ওপরেই থাকবে। এরপরে জাস্ট আমরা এর আগের দিন যে কাজটা করেছিলাম, এখান থেকে ভিডিওকে টেনে এনেছিলাম, জাস্ট ভিডিও দেখেছিলাম, দেখে এখানে টেনে এনেছিলাম ভিডিওটাকে সিলেক্ট করে। তো ভিডিও ফোল্ডারটার উপর ডবল ক্লিক করছি আমি। এবার যে আমার যে ভিডিওটা প্রয়োজন, ধরুন আমি এই ভিডিওটা একটু দেখে নিলাম যে কোনখান থেকে নেব, এটাকে জাস্ট ডবল ক্লিক করলাম, এইটার উপর এসে আমি ডবল ক্লিক করছি। যেটার উপর ডবল ক্লিক করব সেটা আমার সোর্সে খুলে যাবে, যেটার উপর ডবল ক্লিক করব সেটা আমার সোর্সে খুলবে। এই যে ব্লু মতো একটা চিহ্ন রয়েছে, এটাকে এদিক ওদিক করলে ওটা আমি দেখতে পাবো, বা এখানে যে প্লে বাটনটা রয়েছে এটাকে প্লে করলে আমি দেখতে পারবো, বা আমি স্পেস বার প্রেস করতে পারি। স্পেস বার যেটা রয়েছে সেটা যদি প্রেস করি এটা চলবে, এটা জাস্ট স্পেস বার প্রেস করছি চলছে, আবার স্পেস বার প্রেস করছি এটা অফ হয়ে যাচ্ছে। এবার আমার মনে হচ্ছে এখান থেকে আমি নেব, তো এই জায়গাটায় মার্ক ইন করবো, এখান থেকে শুরু হবে ভিডিওটা, এখানটায় মার্ক ইন করলাম, এখানে একটু দূরে গেলাম, এখানটায় মার্ক আউট করলাম। এটাকে বলে মার্ক ইন, এটা মার্ক আউট। এই দুটো অপশন আজকের দিনের জন্য জেনে রাখুন, বাকি অপশন নেক্সট আমি দেখাবো ক্লাসে। মানে ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম, এবার সিলেক্ট করা হয়ে গেলে এই ভিডিওটাকে এইটুকু জায়গা আমার টাইম লাইনে নিয়ে আসবো, বাকি জায়গাটা অটোমেটিক বাদ পড়ে যাবে, বাকি যে ভিডিওটা ছিল সেটা অটোমেটিক বাদ পড়ে যাবে। সিলেক্ট হয়ে গেল, এখান থেকে যদি ধরে আমি টানি, এই যে ভিডিওর মাঝখানটা ধরে যদি টানি তাহলে এখানে চলে আসবে, বা এই যে ভিডিওর একটা আইকন রয়েছে ড্র্যাগ অনলি ভিডিও, এখান ধরে টানলেও এখানে আসবে। জাস্ট এটাকে জাস্ট এখানে টানলাম, এখানে দেখুন একটা ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং বলে দেখাচ্ছে। এটা যখনই দেখাবে, এটা কি বলতে চাইছে যে আপনি ভিডিওটা যেটা নিয়েছেন সেটা সিকোয়েন্সের সাথে ম্যাচ করছে না, মানে সেটার এফপিএস কিছু ম্যাচ করছে না। তো সবসময় কি করবেন, এটাকে কিপ এক্সিস্টিং সেটিং করে নেবেন। যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস করেন তাহলে আমরা যে সেটিংসে বানালাম সিকোয়েন্সটা 1280 বাই 720 সেই সেটিংসটা চেঞ্জ হয়ে যাবে, এটা অটোমেটিক কনভার্ট হয়ে এখানে চলে আসবে সিকোয়েন্সের মাপে, মানে এইচডি ভিডিওতে চলে আসবে। আমি চেঞ্জ সিকোয়েন্স সেটিং কখনোই করব না, জাস্ট কিপ এক্সিস্টিং সেটিংস করব। হয়ে গেল। এবার টাইম লাইনটাকে যদি আমাকে জুম করতে হয়, এটা দেখুন দেখা যাচ্ছে না, ভিডিওটা এখানে যে এসছে এটা দেখা যাচ্ছে না। তো জুম করার জন্য এখানে দেখুন একটা হুইলের মতো রয়েছে, এই হুইলটাকে যদি কাছের দিকে টানি এখানটা দেখুন বড় হচ্ছে, এই যে দুটো মাথা কাছাকাছি নিয়ে এলে এটা বড় হবে, এই লাইনটা জাস্ট বড় হচ্ছে। এরপরে নেক্সট আরো একটা ভিডিও নিয়ে নিই, এই ভিডিওটার উপর ডবল ক্লিক করলাম, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এটাকে জাস্ট যতটা আমার প্রয়োজন এখান পর্যন্ত আমার ভালো লাগছে এখানটা পর্যন্ত মার্ক আউট করলাম। জাস্ট ড্র্যাগ অনলি ভিডিওটা থেকে ধরে এর পাশে এনে ছেড়ে দেবো, এর পাশে এনে রেখে দিলাম ভিডিও লেয়ারের মধ্যে। তাহলে আমার পরপর ভিডিও গুলো সাজানো হচ্ছে, এখন একটার পরে একটা সাজানো হচ্ছে। দুটো হলো। আর একটা যদি ভিডিও দিতে চাই, ধরো এই ভিডিওটাকে আমি দিতে চাই, এইখান থেকে শুরু করতে চাইছি, তো এখানটায় মার্ক ইন করলাম, এখানে গিয়ে শেষ করতে চাইছি, এই জায়গাটায় আমি শেষ করতে চাইছি, এই জায়গাটায় শেষ করতে চাইছি। তাহলে মার্ক আউট করলাম, এখানটায় মার্ক ইন, এটা হচ্ছে মার্ক আউট করলাম। এরপর জাস্ট এটাকে ধরে এনে এর পাশে রেখে দিলাম। তো দেখুন আমার এটা ভিডিও এডিটিং এর ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। এখানে জাস্ট তিনটেকে পরপর আমি সাজিয়ে নিলাম। এরপর জাস্ট এরপর অডিও লেয়ারে অডিওতে যাব, এটা জাস্ট এই অ্যারোটায় ক্লিক করছি, এটা ব্যাকে আসছে। এবার অডিওতে ক্লিক করলাম, অডিও লেয়ারটা ডবল ক্লিক করলাম, আমার অডিওটা যতটা প্রয়োজন আমি নিতে পারি। এখানে জাস্ট অডিওটার এখান থেকে নিলাম, এটুকু যে সিলেক্ট করলাম। এখানে এবার এখানে দেখুন আর ভিডিও আইকনটা ভিজিবল নেই, কারণ এটা যেহেতু অডিও রয়েছে। জাস্ট অডিওটাকে ড্র্যাগ করে অডিও লেয়ারে দিলাম, নিচের 1 নম্বরে দিলাম। এরপর এটাকে যদি আমি একটু আবার দূরে নিয়ে যাই, দেখুন এটা অনেকটা দূর চলে গেছে, অনেকটা বড় অডিও সিলেক্ট হয়ে গেছে।
আমাকে একটু ছোট অবস্থায় সিলেক্ট করতে হবে। এখানে দেখুন মাপ দেখাচ্ছে এটা 2 মিনিট 5 সেকেন্ড সিলেক্ট হয়ে গেছে। এই মাপও এর পরের দিন বলবো, জাস্ট একটু এটা ছোট করে সিলেক্ট করছি। বা এই অডিওটাকে নিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট ধরলাম, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। ডিলিট প্রেস করলেই সিলেক্টটা লেয়ারটা ধরে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। জাস্ট এটুকু একটুখানি নেব, অল্প একটু নেব, মার্ক ইন মার্ক আউট করলাম, তাও 34 সেকেন্ড। আর একটু ছোট করে নিই, 19 সেকেন্ড মতো এখন রয়েছে এটা। জাস্ট এখান থেকে অডিওটা এখানে ড্র্যাগ করলাম, অডিওটা ড্র্যাগ করলাম, দেখো এখানে পরপর ভিডিও এবং অডিও আমার এখানে লেগে গেছে। এরপর জাস্ট এখানটা দেখো অডিওটা বেড়ে গেছে। এরপর পেছন থেকে এই জায়গাটায় ধরবো অডিও, এটাকে টেনে এখানে দিয়ে দেবো। তাহলে দেখো আমার টাইম লাইনে আমি বিষয়টাকে পুরোপুরি সাজানো কমপ্লিট হলো। এরপর এটাকে আমি অনেকেই এর আগের দিন এক্সপোর্ট দেখেছি, এক্সপোর্টে প্রবলেম হচ্ছিল, আর আমি আগে এগোবো না। জাস্ট এখানে সিলেক্ট করাটা দেখালাম, মার্ক ইন এটাকে বলে মার্ক আউট। আর ভিডিওর ভালো ফুটেজটা দেখার জন্য জাস্ট এই ভিডিওতে ক্লিক করে, ভিডিওর উপর ক্লিক করে জাস্ট এটাকে এদিক ওদিক টান না দিলেই আমরা দেখতে পাবো, বা পেজ বারটা প্রেস করতে হবে আমাদের। পেজ বার প্রেস করলে এটা আমরা দেখতে পাবো। তো দেখো এটা আমরা চলছে, এবং এটাকে মার্ক ইন করলে আমার যেটুকু জায়গা পছন্দ সেটুকু নেব, দিয়ে এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। তাহলে আমাদের এটুকু কাজ কমপ্লিট। আপনারা বাড়িতে এটুকুই প্র্যাকটিস করুন যে আমি ফাইল ইম্পোর্ট করতে পারছি, সিকোয়েন্স ক্রিয়েট করতে পারছি, এবং ফাইলকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইম লাইনে আনছি, এবং সেটাকে এক্সপোর্ট করাটাও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল এম প্রেস করলাম। এখানে যে সেটিংসটা থাকবে সেটা হচ্ছে, ফরম্যাটটা থাকবে H.264 বলে ফরম্যাটটা থাকবে, এবং এখানে যেটা থাকবে ম্যাচ সোর্স হাই বিট রেট, এটাই রাখবেন। আর একটু ভালো করে দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি কি থাকবে। H.264 বলে ফরম্যাট থাকবে, এই ড্রপ ডাউনটা ক্লিক করবেন, অনেক ফরম্যাট এখানে পাবেন, কিন্তু আপনি H.264 ফরম্যাটটা সিলেক্ট করবেন। এভিআই থাকে বাই ডিফল্ট, আপনাদের এভিআইটা চেঞ্জ করে নেবেন। এখানে হাই বিট রেট বলে এটা সিলেক্ট করবেন। আর কিছু কোনো দিকে দেখার দরকার নেই। এরপরে আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট কিভাবে করব, এই যে নীল জায়গাটা রয়েছে এই নীল আইকনটার উপর ক্লিক করব। ক্লিক করে ক্লাস 2 এর ভিতর গিয়ে আমি এখানে লিখবো এক্সপোর্ট ফাইল বা ফাইনাল আউটপুট। এখানে ফাইনাল আউটপুট বলে লিখতে পারি, ফাইনাল আউটপুট বলে লিখলাম, এখানে জাস্ট সেভ করলাম। তাহলে আমার ফাইনাল নেমটা কি হলো, ফাইনাল আউটপুট। আর যদি এটা না চেঞ্জ করেন তাহলে সিকোয়েন্সের যে ক্রিয়েট করার সময় নাম দিয়েছিলেন সেই নামে সেভ হবে। এরপর জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, H.264 ম্যাচ বিট রেট, ফাইনাল আউটপুট, এক্সপোর্টে ক্লিক করলাম। দেখো আমার এটা জাস্ট একবার কন্ট্রোল এস করে দিব, তাহলে আমার প্রজেক্টটা সেভ থাকবে ওই প্রজেক্ট ফাইলের ভিতর। নাহলে ক্লোজ করে দিলে এই যে এতগুলো কাজ করলাম সব উড়ে যাবে। তো কন্ট্রোল এস করে দিলাম, কাজ করতে 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 পারো। জাস্ট কন্ট্রোল এস করলাম, এটাকে মিনিমাইজ করে যদি আমি একটু যাই প্রিমিয়ারে, এখানে দেখো এই যে 2 নম্বর ক্লাসের ফোল্ডারে সিলেক্ট করেছিলাম, এখানে ফাইনাল আউটপুট, এখানে দেখো আমার এডিটিং ভিডিও চলে এসেছে। প্রথমে এই ভিডিওটা লাগিয়েছিলাম, উপরে এই ভিডিওটা ছিল। দেখো আমাদের ফাইনাল আউটপুট এখানে। আজকের ক্লাস এ পর্যন্তই। বাড়িতে একটু দেখো, প্র্যাকটিস করো এগুলোই। স্ক্রিন শেয়ার অফ করলাম। তো দিদা, কোনো জায়গায় প্রবলেম থাকলে বলতে পারেন কমেন্টে। সিকোয়েন্স নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, নেক্সট দিন আবার শুরু থেকে আমি সিকোয়েন্স দেখাবো। আজকে জাস্ট আমি দেখিয়ে দিলাম, নেক্সট দিন আবার শুরু থেকে দেখাবো। কোনো চাপ নেওয়ার দরকার নেই সিকোয়েন্স নিয়ে। জাস্ট ফাইল ইম্পোর্ট পর্যন্ত আপনি ঠিক করে করতে পারছেন কিনা দেখুন। এক্সপোর্টের পার্টটা বুঝতে পারছি না, অবভিয়াসলি আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সপোর্টটা আমি দেখিয়ে দিচ্ছি, অবভিয়াসলি দেখিয়ে দেবো। ইমেজ অ্যাড করে দেখাবো, অবভিয়াসলি দেখাবো স্যার, নেক্সট দিনের ক্লাসে অবভিয়াসলি দেখাবো। তো চলো আমি একবার আরেকবার এক্সপোর্টটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর নেব। এক্সপোর্টটা এক্সপোর্ট করার জন্য সবসময় এই যে নীল মতো হয়ে রয়েছে, এটার অবভিয়াসলি টাইম
সরি আমার স্ক্রিনটা শেয়ার নেই। স্ক্রিন ভিজিবল আশা করছি। ভিজিবল? ইয়েস ভিজিবল স্যার। তো এখানে এলাম, জাস্ট এরপর আমার কি কাজ, এই যে নীল হয়ে থাকছে যেটাই সিলেক্ট করছি সেটা দেখো নীল হয়ে যাচ্ছে, আমার সব সময় থাকতে হবে এটা নীল হয়ে, টাইমলাইন প্যানেলটা অবভিয়াসলি নীল হয়ে থাকবে, এরকম চারিদিকে নীল হয়ে থাকবে। তারপরে কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল এম। কন্ট্রোল এম এ যদি কাজ না হয় তাহলে ফাইলে যাব, ফাইল থেকে গিয়ে এখানে এক্সপোর্ট বলে অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করার পরে মিডিয়া বলে জাস্ট মিডিয়াতে ক্লিক করব, এই অপশনটা খুলবে। আর একবার ভালো করে দেখে নিন, এখানটা আমি দেখাচ্ছি মন দিয়ে দেখুন, এখানে লেখা থাকবে ফরম্যাট বলে, এখানে একটা লেখা থাকবে ফরম্যাট, এই ফরম্যাটটা রাখবেন H.264, তারপরে থাকবে প্রিসেট বলে যে অপশনটা সেটাতে থাকবে ম্যাথ সোর্স হাইব্রিড রেট, তারপরে আউটপুট নেম, এটা হচ্ছে আপনি কোথায় সেভ করবেন, ডেস্কটপের কোন জায়গায় সেভ করবেন সেটা আপনাকে দেখাতে হবে। এখানে দেখুন একটা পাথ দেখাচ্ছে, এই পাথটা যদি চেঞ্জ করতে চান আউটপুটের, তো এই আউটপুট নেমটার উপর ক্লিক করতে হবে। তাহলে এখানে মেন হচ্ছে তিনটে কাজ, ফরম্যাটটা এসে করবো H.264, প্রিসেটটা থাকবে ম্যাথ সোর্স হাইব্রিড রেট, আউটপুট নেম থাকবে যেটা আমার সিকোয়েন্স নেম আছে সেটাই এখন দেখাবে, যদি আমি চেঞ্জ করতে চাই তো এই নীল নামটার উপর ক্লিক করব, নীল জায়গাটার উপর দিয়ে আমি নামটা চেঞ্জ করে নিতে পারি। জাস্ট এই নীল জায়গাটার উপর এবার ক্লিক করলাম, নীল জায়গাটার উপর ক্লিক করে দেখুন এটা ফাইনাল আউটপুট ছিল। আমি শুধু ডেস্কটপে, এখন ক্লাস 2 এর ভিতর না, ডেস্কটপ সিলেক্ট করে ক্লাস 2 নামেই জাস্ট সেভ করলাম, এখানে দেখুন চেঞ্জ হয়ে গেল, ফাইলের আউটপুট পাথটা চেঞ্জ হলো। যদি আরেকবার দেখেন আউটপুট পাথটা দেখুন ডেস্কটপ ক্লাস 2 হয়ে গেছে এখন, এখানে নামটা ক্লাস 2 আছে এবং এখানে ম্যাথস হাইব্রিড রেট থাকবে, H.264 থাকবে, এরপর নিচে এসে এই যে এক্সপোর্ট বাটন, এখানে আমাদের ক্লিক করতে হবে, এখানে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব, এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম, দেখুন এটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। জাস্ট যদি এবার ডেস্কটপে যায়, এরপরে যেটা আমি সেভ করেছিলাম সেটা ডেস্কটপে করেছিলাম, এখানে দেখুন ডেস্কটপে ক্লাস 2 বলে এটা সেভ হয়ে গেছে। দেখুন আমাদের ক্লাস 2 বলে এটা সেভ হয়ে গেছে। তো এটা আমাদের মেন ছিল আজকের পারপাস এডিটিং এর। তো কোনো চাপ নেবেন না সিকোয়েন্স নিয়ে, আমরা নেক্সট ক্লাসে আবার সিকোয়েন্স থেকেই ধরবো, এফপিএস কি জিনিস সব এর পরের দিন সিকোয়েন্সেরই ক্লাস থাকে, 3 নম্বর দিনের ক্লাস, সিকোয়েন্স থেকে আবার প্রথম থেকে ধরবো। যদি সিকোয়েন্স না বুঝতেও পারেন, আপনি শুধু ফাইল ইম্পোর্ট করা আর প্রজেক্ট ক্রিয়েট করা এবং ফাইলটাকে অর্গানাইজ করা, এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করুন বাড়িতে। যদি বুঝতে নাও পারেন কোনো চাপ নেই, নেক্সট দিন আবার সিকোয়েন্স আমি দেখাবো এবং নেক্সট দিন থেকে সিকোয়েন্স বানিয়ে নিজে কাজ করবেন। আজকে জাস্ট যতটুকু পারছেন ততটুকু করুন, শুধু এই দুটো শিওর হয়ে যান যে আমি ফাইলটা অর্গানাইজ করতে পারছি কিনা আর প্রিমিয়ারে আনতে পারছি কিনা। তো হ্যান্ড রেজ করবেন, সুদীপদা আছো সাপোর্ট টিমে? সুদীপদা নেই, আমি আছি স্যার। স্যার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, তো একটু মাইক গুলো অন করবে, আস্তে আস্তে হ্যান্ড রেজ করবে, আমি স্ক্রিন অফ করলাম, একটু নেবো আর তুমি একটু নাম ধরে ডেকে নিও আচ্ছা, পরপর। সবার প্রথমে আছে সোমনাথ বাবু। সোমনাথ বাবু, আপনি আপনার মাইক্রোফোনটা একটু অন করবেন। মাইক্রোফোনের অপশন হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলুন। একজন আমার কথা হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। আমার কথা আপনি তো সবই করেছি, পুরোটাই করেছি। এবার জমাটা দেবো কিরম ভাবে একটু বলুন। আমি করেছি ওই আপনার দেখে দেখে কাজগুলো, এই সেভটাও করেছি। ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, আপনি একটু ওয়েট করুন, আপনার তারা না থাকলে একটু ওয়েট করুন, আমি স্ক্রিন শেয়ার করে আবার দেখিয়ে দেবো কিভাবে পোস্ট করবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, নেক্সট সনাতন হালদার। নেক্সট সনাতন হালদার, আপনি কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন?
নেক্সট আছে বুবন রয়। আপনি কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? সাপোর্ট টিম, আমার voice কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছে। মাইক অফ হয়ে যায়নি তো? একটু চেক করুন। না, মাইক ঠিক আছে, খোলা আছে। ধন্যবাদ স্যার, বলছিলাম শুনতে পাচ্ছেন স্যার? একটু ওয়েট করুন, আপনার নাম ডাকবো তখন বলবেন। ঠিক আছে? নেক্সট পার্থ ঘোষ। নমস্কার স্যার। নমস্কার। বলছিলাম যে আমি যখন ধরুন আমি একটা ভিডিও শুট করলাম, তো ভিডিওতে তো অবশ্যই একটা সাউন্ড আছে। তো এবার আমি যখন এডিটে যাচ্ছি আমি চাইছিলাম যে ওই সাউন্ডটা হচ্ছে মিউট করে দিয়ে আমার একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা হচ্ছে আমি অ্যাড করি। বা সেক্ষেত্রে তো আমাকে কি করতে হচ্ছে, মানে আমি আমি এই দেখো হ্যাঁ আজকে একটা টার্ম বললাম, সোর্স প্যানেলে দেখবে ড্র্যাগ অনলি ভিডিও, আর মাঝখান থেকে একটা টানলাম। তুমি শুধু ড্র্যাগ অনলি ভিডিও করবে, তাহলে টাইম লাইনে ভিডিওটা আসবে, অডিওটা আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। নেক্সট। নেক্সট আছে বাপন বাবু, বাপন ভাকাত।